দেখো এখানে যখন এই সার্কিট, এটা একটা প্যারালাল আরএলসি সার্কিট, এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে ভি, তিনটে ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চে রেজিস্ট্যান্স হলো আর, একটাতে ইন্ডাকটেন্স এল, আর একটা ক্যাপাসিট্যান্স হলো সি, এবং প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে আইআর, আইএল এবং আইসি যথাক্রমে। এবং টোটাল যে কারেন্টটা আছে, টোটাল কারেন্টটা হচ্ছে আই, টোটাল কারেন্টটা হলো আই। এবার যখন এখানে আমরা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করব সার্কিটের, তখন কি হচ্ছে, সার্কিটের যে অ্যাডমিটেন্স সেটা পরিবর্তিত হচ্ছে, এবং একটা সময়ে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এটা হচ্ছে যে এই যে দুটো ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ, ঠিক আছে, এদের জন্য মিলিত যে অ্যাডমিটেন্সটা সেটা কিন্তু নালিফাই হয়ে যাচ্ছে, মানে এর মধ্যে যতটা কারেন্ট আসছে এর মধ্যেও ঠিক ততটাই কারেন্ট যাচ্ছে, এবং আলটিমেটলি এদের এফেক্ট দুটো নালিফাই হয়ে যাচ্ছে। এই দুটোর এফেক্ট নালিফাই হয়ে যাচ্ছে এবং সার্কিটটা পিওরলি একটা রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করছে। এটাই তো প্র্যাকটিক্যালি রেজোনেন্সের ঘটনাটা। মানে এই সার্কিট এর মধ্যেও বেসিক্যালি এটা ওপেন সার্কিটের মতো বিহেভ করবে, মানে এটাও ওপেন, মানে সার্কিটটা যখন রেজোনেন্স কন্ডিশন হবে, আমরা সার্কিটটাকে ইকুইভ্যালেন্ট সার্কিট এইরকম আঁকতে পারি। আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ থাকলো, ঠিক আছে, অ্যাপ্লাইড ভোল্টেজটা যেমন আছে থাকলো, এখানে রেজিস্টারটা যেমন আছে থাকলো, কিন্তু ওই দুটো ব্রাঞ্চের মধ্যে অ্যাজ ইফ কোনো কারেন্টই যাচ্ছে না, কারণ একটাতে যতটা প্লাস কারেন্ট অন্যটাতে ততটা মাইনাস কারেন্ট, তার মানে এটা ওপেন সার্কিটের মতো বিহেভ করবে ইন্ডাক্টরটাও, আর আমার যে ক্যাপাসিটার আছে সেটাও হচ্ছে ইন্ডাকটিভের মতো বিহেভ করবে। এবার ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ দুটোই ওপেনের মতো যদি বিহেভ করে, তাহলে কি কোনো কারেন্ট এই পথগুলোতে আসবে? না, আমার এই পথে কোনো কারেন্ট আসবে, এখানেও কিছু আসবে না, আর এটাতেও কোনো কারেন্ট আসবে না। কারেন্ট যা আসার এই রেজিস্টারের মধ্যে দিয়েই ফ্লো করবে, ঠিক আছে। এটা হলো আমাদের রেজোনেন্সের সময় ঘটবে। এবার যখন আমরা এর কোয়ালিটি ফ্যাক্টরটা বার করব, কোয়ালিটি ফ্যাক্টরের ডেফিনেশন যেটা আমাদের সিরিজ সার্কিটের ক্ষেত্রে যেটা ছিল, এখানে কিন্তু নয়। মানে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিউ ফ্যাক্টর সমান আমরা লিখেছিলাম কি, ওখানে লিখেছিলাম ভিএল বাই ভি লিখেছিলাম, তাই তো, অ্যাপ্লাইড মানে ভোল্টেজ অ্যাক্রস দা, আমাদের ছিল কি, ভোল্টেজ PL অ্যাক্রস বাই দা, ভি বা হ্যাঁ, ভিসি বাই ভিসি ভি। বাই ভি, ভোল্টেজ অ্যাক্রস দা ইন্ডাক্টর ডিভাইডেড বাই টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ, অথবা ভোল্টেজ অ্যাক্রস দা ক্যাপাসিটার ডিভাইডেড বাই টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ, মানে অ্যাট রেজোনেন্স কন্ডিশন অবশ্যই। এখানে কিন্তু সেটা নয়, এখানে হচ্ছে আমার আইদার আমরা লিখবো আইএল বাই এল, ঠিক আছে, আমার হচ্ছে ইন্ডাক্টরের মধ্যেকার কারেন্ট ডিভাইডেড বাই টোটাল কারেন্ট, অথবা আমরা এটাকে এরকমও লিখতে পারি আইসি বাই সি, ঠিক আছে। আমরা ম্যাগনিটিউড গুলো নেবো, কিন্তু কোনো ডাইরেকশন আমরা নিচ্ছি না, তার জন্য আমরা ফেজর এখানে ইউজ করবো না, আমরা কেবলমাত্র এদের মানগুলোকে নিয়ে কাজ করবো। এটা হলো কিউ ফ্যাক্টরের ডেফিনেশন। এবার বলো এখানে আইএল বাই আইএল এর মানটা কত, যখন আমার রেজোনেন্স ঘটছে তখন আমার আইএল এর মানটা আমরা কি লিখতে পারি? বলো সার্কিটটাতে আমরা আইএল সমান কত লিখতে পারি? আইএল সমান আমরা লিখতে পারি যে কারেন্ট ভি থ্রু দা বাই ইন্ডাক্টর ইজ ইকাল টু ভি, ভোল্টেজ অ্যাপ্লাই যেটা করা হয়েছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত আছে, এই ভি ভোল্টেজটা কি ইন্ডাক্টরের অ্যাক্রসেও আছে, ক্যাপাসিটরের অ্যাক্রসেও আছে, রেজিস্টারের অ্যাক্রসেও আছে, তার মানে ভিকেই ভাগ করতে হবে। কাকে দিয়ে ভাগ করব? এই পথের এক্সেল, ইন্ডাক্টর, জি এক্সেল। হ্যাঁ, যে এক্সেল, কিন্তু আমরা মানটা নিয়ে কাজ করছি, তার জন্য আমরা তাহলে যেটা এক্সেল লেখা শুধু। দরকার আমরা শুধু এক্সেলই লিখবো, ঠিক আছে। আর যদি আমরা ধরো এখানে ইন্ডাক্টরের পরিবর্তে আমরা যদি ওই ক্যাপাসিটারটা নিই, তখন আমরা কি লিখবো ওটাকে? আমরা যদি ধরো আইসিটা ধরে করি, আইসি সমান আমরা কি লিখতে পারি? ভি বাই আইসি তখন ভি বাই এক্সি। এক্সি। ভি বাই এক্সি আমরা লিখতে পারি, ভি বাই এক্সি আমরা লিখতে পারি, ঠিক আছে। এবার যাই লিখি না কেন, আমরা ধরো ক্যাপাসিটারটা কেসেই করি, কিউ কিউ ফ্যাক্টরটা বার করি যদি, আর ইন্ডাক্টরের ক্ষেত্রেও যদি কিউ ফ্যাক্টরটা বার করি, তাহলে প্রথমে ধরো আমরা বার করছি ক্যাপাসিটারের ক্ষেত্রে, সরি ইন্ডাক্টরের ক্ষেত্রে। ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কারেন্ট হচ্ছে আইএল ডিভাইডেড বাই টোটাল কারেন্টটা কত, রেজোনেন্স কন্ডিশনে টোটাল কারেন্ট হচ্ছে আই, ঠিক আছে। এবার আইএল মানে আমরা কি লিখতে পারি এখানে? আইএল মানে আমরা লিখতে পারি ভি বাই এক্সেল ডিভাইডেড বাই আই আর। ভি বাই এক্সএল ডিভাইডেড বাই আমরা লিখতে পারি ভি বাই আর। ভি বাই আর, ভি বাই আর এটাই আমরা লিখতে পারি। তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের উপরে ভি ছিল, আমরা মানে এটাকে ঠিক করে সাজিয়ে যদি লিখি, তাহলে ভি ইন্টু আরটা উপরে উঠে গেল, আর নিচে, সরি মানে এরকম লিখলে কনফিউশন হয়ে যাবে, ভি ইন্টু উপরে আর থাকলো, ঠিক আছে, আমি ডট দিয়ে লিখছি, হ্যাঁ, ভি ইন্টু আর, নিচে পড়ে থাকলো আমার ভি ইন্টু এক্সেল। তার মানে ব্যাপারটা আলটিমেটলি কি হলো, আলটিমেটলি হলো আর বাই এক্সেল, তাই তো।
হুম। আর বাই এক্সেল হয়ে গেল এটা আমাদের। এবার হচ্ছে এটা রেজোনেন্স কন্ডিশন। রেজোনেন্স কন্ডিশন মানে আমাদের কি হয়ে যাবে এখানে, আর ডিভাইডেড বাই, এটা হয়ে যাবে আমার ওমেগা জিরো এল, তাই তো, ওমেগা জিরো এল। এবার ওমেগা জিরোর ভ্যালু কত বলো, ওমেগা জিরোর ভ্যালু টু কত? পাই এফ 2πf জিরো। না না, আর টু পাই এফ জিরো না, আরেকটা ডেফিনেট মানে যেটা ভ্যালুটা ক্যালকুলেট করেছিলাম আমরা আগের দিন হিসাব করে দেখেছিলাম, ওমেগা রুট জিরো ওভার হচ্ছে 1/l বাই 1/√LC, 1/√LC এটাই, ঠিক আছে, 1/√L ইন্টু সি। এটা আমরা জানি ওমেগা জিরোর ভ্যালুটা, তো সেই ভ্যালুটাকে এখানে বসাবো এবার। তাহলে আর বাই এল যেমন আছে থাকলো, ইন্টু ওমেগা জিরোর ভ্যালু কত হয়েছে, 1/√LC। তাহলে 1/ওমেগা জিরো আছে মানে উপরে √LC চলে যাবে, উপরে √LC যদি চলে যায়, আচ্ছা এটা কত আসছে, আর ইন্টু √C/L আসছে না? হ্যাঁ ঠিকই বলেছো, √C/L-ই আসছে এটা, ঠিকই আছে। আমি তো রেসিপ্রোকাল হচ্ছে স্যার। রেসিপ্রোকাল আসছে, ঠিক আছে, অসুবিধা নেই। আর ইন্টু √C/L আছে, ওই পদ্ধতিতে করে দেখি, আইসি দিয়ে করে দেখি, আইসি দিয়ে করে সেমই দেখি। হবে। হুম, আইসি দিয়ে যদি আমরা করে দেখি তাহলে কিউ ফ্যাক্টরের ভ্যালু আসবে আমাদের আইসি বাই আই, তাই তো, আইসি বাই আই। এবার আইসি সমান আমরা কি লিখতে পারি, আইসি সমান আমরা লিখতে পারি ভি/এক্সসি। আইসি মানে আমরা লিখতে পারি ভি/এক্সসি, আর আই সমান আমরা লিখতে পারি ভি/অনলি আর। তাহলে ব্যাপারটা এরকম হবে, ভি ইন্টু আর ডিভাইডেড বাই নিচে হয়ে যাবে ভি ইন্টু এক্সসি, ভি ইন্টু এক্সসি। তার মানে কিউ সমান হয়ে যাচ্ছে, কিউ সমান হয়ে যাচ্ছে কত, আর/এক্সসি। আর এক্সির মান কত, এক্সির মান হচ্ছে ওমেগা জিরো ইন্টু, সরি এক্সির মান তো 1/ওমেগা জিরো সি, ঠিক আছে, 1/ওমেগা জিরো ইন্টু সি। তাহলে ওমেগা জিরো আর সি, এটা হয়ে যাবে আমার ওমেগা জিরো ইন্টু আর সি। এবার ওমেগা জিরোর ভ্যালু কত, ওমেগা জিরোর ভ্যালু হচ্ছে 1/√LC, 1/√LC ওমেগা জিরোর ভ্যালু, এটা বসালাম, ইন্টু কত, আর/সি। তার মানে এটাও এরকমই হলো। কিউ ফ্যাক্টরের যে মানটা, কিউ ফ্যাক্টরের মানটা হয়ে যাবে কত, দেখো, আর/√C/L হয়ে যাবে, ঠিক আছে, এইটা হবে কিউ ফ্যাক্টরের মান। এটা কার ক্ষেত্রে হলো, প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে। আচ্ছা বইতে এটা দেওয়া আছে তো, এই চক্রবর্তীর বইয়ে? হ্যাঁ স্যার, এটাই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আগেকার কোনো একটা এডিশনে এটা প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। না স্যার, আপনি পিডিএফটা যেটা তৈরি করেছিলেন ওইখানেও স্যার আপনি ঠিকই লিখেছেন, রেসিপ্রোকালসটাই আচ্ছা আচ্ছা লিখেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কাছে যে এই চক্রবর্তীর বইটা মানে যে এডিশনটা ছিল ওটাতে এটা প্রিন্টিং মিস্টেক ছিল তাহলে, ঠিক আছে। তো প্যারালাল রেজোনেটিং সার্কিটের ক্ষেত্রে কিউ এর ভ্যালু কিন্তু এটা বেরোচ্ছে আর ইন্টু, সরি 1/R হচ্ছে কি না, আরই তো হচ্ছে, না না, ঠিকই আছে স্যার। আরই আছে, আর ইন্টু আর ইন্টু রুট রুট ওভার ওভার সি/এল। সি/এল, ঠিক আছে, এটাই আসছে, কিউ ফ্যাক্টরের ভ্যালু এটাই আসছে। কিন্তু এক্ষেত্রে তাহলে আমার দুটো সেম হবে না, মানে যে দুটো, যেটা আমাদের সিলেক্টিভিটি যদি আমরা ধরি, এটা কিন্তু তাহলে এই সার্কিটের ক্ষেত্রে দেখো, প্যারালালের ক্ষেত্রে কিন্তু সিলেক্টিভিটি আর কিউ ফ্যাক্টর সেম হলো না, ওই ক্ষেত্রে সেম হয়েছিল, এক্ষেত্রে কিন্তু সেটা সেম হবে না, কারণ কিউ ফ্যাক্টরের ডেফিনেশন তো আর চেঞ্জ হবে না, ওটা তো f0 ডিভাইডেড বাই ব্যান্ডউইডথই হবে, ঠিক আছে, তো তার জন্য ওটার এক্সপ্রেশনটা সেমই থাকবে। স্যার বলছি আগের দিনে স্যার একটা বলেছিলেন, ওই রিলেশন বলেছিলেন, ওই যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে যে ব্যান্ড উইডথ হয় ওটা √1/R। স্যার ওটা কেন হচ্ছে একবার বলবেন তো, ওটা বুঝতে পারছি না পরে। √2 কেন হচ্ছে, হ্যাঁ, অ্যাডমিটেন্সের রুট টু ব্যাপারটা? ওয়ান বাই আর না, ওই সেই রুট হ্যাঁ ওভার বুঝতে ওয়ান। পেরেছি, বুঝতে পেরেছি, দেখো এটা মানে আমি যে এটা এঁকেছিলাম, এর যে ওয়েব ফর্মটা এঁকেছিলাম ধরো,
এরকম আমরা কারেন্টের ওয়েব ফর্মটা পেয়েছিলাম। কারেন্টের ওয়েব ফর্ম কেমন হয়েছিল? অ্যাডমিটেন্সের ওয়েব ফর্মটা এরকম ছিল, তার মানে কারেন্টেরটাও এরকমই ছিল, তাই তো? কারেন্টের ওয়েব ফর্মটা আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট আমার প্রথমে বেশি ছিল, যখন রেজোনেন্স কন্ডিশন তখন কারেন্টটা হচ্ছে মিনিমাম হচ্ছে, আর এটা একটা ফ্রিকোয়েন্সি সাপোজ f0, আর এটা হচ্ছে অ্যাট ইনফিনিটি ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে কারেন্টের ওয়েব ফর্ম ছিল। কার্ভটা উল্টো দিকে না তো? হ্যাঁ স্যার, এই কার্ভটা তো দেখানো হয়নি আগের দিনে শুধু ইয়েটা দেখানো হয়েছিল ওই ভিএম এর না, না, সাথে এটা ওই দাঁড়াও f0। দাঁড়াও, এটা হচ্ছে ভিএম এর সঙ্গে আলাদা, এটা কারেন্টের সঙ্গে আমি ফ্রিকোয়েন্সি রেখেছি, ঠিক আছে? এটা কারেন্টের সঙ্গে ফ্রিকোয়েন্সির, আর ভিএম এর সঙ্গে ভি এর সঙ্গে যে ফ্রিকোয়েন্সি গ্রাফ সেটা কিন্তু তার সঙ্গে প্রপোর্শনাল, সেটা হচ্ছে ইম্পিডেন্সের সঙ্গে প্রপোর্শনাল। সেটার গ্রাফটা এরকম ছিল, হ্যাঁ, দেখো সেটার গ্রাফটা আমার এইরকম হচ্ছে, উল্টানো ওইটা, হ্যাঁ, এইরকম। okay. এটা নিয়ে আমরা হিসাবটা করেছিলাম। তো যখন দেখো এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যখন হচ্ছে তখন ভোল্টেজটা সর্বোচ্চ, এটা হচ্ছে অ্যাট f0 ফ্রিকোয়েন্সি, তখন আমাদের যে ম্যাক্সিমাম ভোল্টেজ অর্থাৎ ভিএম সেটা পাওয়া গেছে। ম্যাক্সিমাম ভোল্টেজ বা ভিএম সেটা আমরা পেয়েছি অ্যাট এ ফ্রিকোয়েন্সি অফ f0, ঠিক আছে, অ্যাট এ ফ্রিকোয়েন্সি অফ f0। এবার হচ্ছে যখন আমরা দেখব যে আপার এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি ধরা যাক এইরকম দুটো রেঞ্জের ফ্রিকোয়েন্সি আছে, এই একটা ফ্রিকোয়েন্সি আর ওদিকে একটা ফ্রিকোয়েন্সি আছে, সাপোজ f1 আর f2, ঠিক আছে, দুটো ফ্রিকোয়েন্সি। এটা হলো ধরো f1, রিলেশনটা বলেছিলেন P সমান v স্কয়ার বাই r, যেটা হ্যাঁ হ্যাঁ, p সমান v স্কোয়ার বাই r, ঠিক আছে। তাহলে ধরো এই ম্যাক্সিমাম ভোল্টেজটা হচ্ছে vm, তাহলে আপার আর লোয়ার কাট অফের ক্ষেত্রে ভোল্টেজটা কত? ভোল্টেজটা হচ্ছে 1/√2 ইন্টু vm, তাই তো? 1/√2 ইন্টু vm, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি, কিন্তু ওই পরে যে হ্যাঁ ওয়ান হ্যাঁ, এবার বা বলছি রুট দেখো, টু ইন্টু হ্যাঁ ওটা বলছি। দেখো যদি আমরা কি জানি ভোল্টেজের সঙ্গে ইম্পিডেন্সের কি রিলেশন? ভি ইজ ইকাল টু আই ইন্টু ইম্পিডেন্স, তাই তো? কারেন্ট ইন্টু ইম্পিডেন্স, এটা তো আমরা জানি। ভি ইজ ইকাল টু আই ইন্টু জেড, যদি খালি মানগুলোকে ধরি। তাহলে বলো, যদি আমার ভোল্টেজটা এখানে 1/√2 টাইমস হয়ে যায়, কারেন্টটা যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই, ধরো আমরা কারেন্টটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম, তাহলে ভি ভ্যারিজ অ্যাজ জেড আমরা বলতে পারি তো? ভি ভ্যারিজ অ্যাজ জেড, এটা তো আমরা বলতে পারি। তো ধরো এইখানে আমার ভোল্টেজ আছে V1 আর এখানে ভোল্টেজ আছে V2, ধরে নাও। তাহলে আমরা এটা বলতে পারি V1/V2 সমান হচ্ছে কত? Z1/Z2, এটা আমরা বলতে পারি তো? যদি আমরা ধরে নিই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যখন ঘটছে তখন আমার ভোল্টেজ আছে V1, আর যখন আমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ঘটছে তখন আমার ভোল্টেজ আছে V2, তাহলে V1/V2 সমান আমরা লিখতে পারি Z1/Z2। এবার V2 সমান কত? V1 সমান হচ্ছে আমরা ভি ম্যাক্স ভিএম ধরে নিচ্ছি, আর ভি2 সমান কত? আমার ভি2 সমান হচ্ছে ভিএম/√2, ভিএম/√2। এটা আমরা বুঝতেই পারছি ছবি দেখে। এবারে আমরা কি লিখতে পারি তাহলে? এই সমীকরণে যদি আমরা এটা বসাই, এটাকে ধরো আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এই সমীকরণে যদি আমরা এই V1 আর V2 ভ্যালুটা বসাই, তাহলে উপরে আমার বসে ভিএম, নিচে কত বসে? নিচে বসে আমার ভিএম/√2, ভিএম/√2, ঠিক আছে, সমান কত? সমান হচ্ছে আমার Z1/Z2। এটা বুঝতে পারলে? এটা বুঝতে পারলে কিনা বলো? Z1টা কি জিনিস? Z1টা হচ্ছে হ্যাঁ আমার স্যার, বুঝতে পেরেছি এটা। এই কন্ডিশনের ইম্পিডেন্স, আর এটা হচ্ছে f2, মানে লোয়ার বা আপার কাট অফ ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স হচ্ছে Z2। তাহলে Z1/Z2 সমান কত বেরোচ্ছে? Z1/Z2 সমান আমার বেরোচ্ছে শুধু √2, নাকি? সরি, ভুল হলো নাকি? এটা হ্যাঁ স্যার, √2। শুধু √2ই তো হ্যাঁ হবে, স্যার, রুট টু ঠিকই হবে আছে, এটা। শুধু √2ই হবে। হুম, তাহলে তো ঠিকই আছে। তার মানে কি আমার প্রথমে যেটা আমাদের ইম্পিডেন্সের গ্রাফটাও সেম ছিল, আর এটা হচ্ছে অ্যাডমিটেন্সের গ্রাফটা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে Z1 মানে ওখানে যে আমার ভোল্টেজটা যেটা ছিল, ওখানে আমার যে ইম্পিডেন্সটা ছিল আর এখানে যে ইম্পিডেন্সটা হচ্ছে, দুটো ইম্পিডেন্সের মধ্যে রেশিও Z1/Z2 হচ্ছে √2 হচ্ছে, ঠিক আছে। মানে প্রথমে আমার যে ইম্পিডেন্স ছিল সেটা বেশি ছিল, পরে আমার ইম্পিডেন্সটা কম হয়ে গেল, এটাই হচ্ছে। এবার আমরা কি করেছিলাম? তাহলে Y1/Y2 কত হবে বলো? আমরা Z এর সঙ্গে Y এর কি রিলেশন জানি? Z ইকুয়াল টু আমরা জানি তো 1/Y,
ইম্পিডেন্স ইকুয়াল টু কি 1 বাই অ্যাডমিটেন্স, এটা তো আমরা জানি। তাহলে যদি আমরা প্রথমে যদি আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্সটাকে Z1 ধরি আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্সটাকে Z2 ধরি, তাহলে Z1 বাই Z2 সমান আমরা এদিকে লিখলে কি হবে, এখানে আমার Y2 বাই Y1 হবে, Y2 টা আমার উপরে চলে যাবে, তাই তো? যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল, Z এর সঙ্গে Y এর রিলেশনটা হচ্ছে ইনভার্স, তার মানে Y2 বাই Y1 সমানও আমরা কি লিখতে পারি, Y2 বাই Y1 সমানও আমরা লিখতে পারি √2। ঠিক আছে, Y2 বাই Y1 সমানও আমরা লিখতে পারি √2, তার মানে Y2 ইজ ইকাল টু আমরা লিখতে পারি √2 ইন্টু Y1, √2 ইন্টু Y1, এটা আমরা লিখতে পারি। Y1 টা আমরা কোন কন্ডিশনে ধরছি, Y1 ইজ অ্যাট রেজোনেন্স কন্ডিশন, Y1 অ্যাট F0 ফ্রিকোয়েন্সি, F0 যখন ফ্রিকোয়েন্সি তখন, আর Y2 কখন, Y2 অ্যাট সাপোজ F1, F1 টা লোয়ার কাট অফটাই ধরলাম আমি। তাহলে আমরা বলতে পারি তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে অ্যাডমিটেন্সটা কত হয়, Y1 এর ভ্যালু কত, প্যারালাল রেজোনেটিং সার্কিটের ক্ষেত্রে, প্যারালাল সার্কিট যখন 1 বাই r 1 বাই আর, এই যে প্যারালাল সার্কিট, তখন আমার রেজোনেন্স কন্ডিশন যখন ঘটছে তখন আমার অ্যাডমিটেন্স কত, 1 বাই আর অনলি। তাহলে আমরা লিখতে পারি এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে Y1 সমান আমরা জানি 1 বাই আর অনলি, ঠিক আছে, 1 বাই আর, কিন্তু Y2 টার ভ্যালু কত, Y2 এর ভ্যালু আমরা জানি হচ্ছে এর যে এক্সপ্রেশন সেখান থেকে আমরা জানি Y2 ইজ ইকাল টু হচ্ছে রুট আন্ডার কত 1 বাই আর এটার হোল স্কোয়ার, 1 বাই আর সেটার হচ্ছে হোল স্কোয়ার প্লাস কত ওমেগা সি মাইনাস 1 বাই ওমেগা এল সেইটার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার যে কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, আমরা ওমেগা 1 ফ্রিকোয়েন্সিতে ধরছি, এটা ওমেগা 1 এল ধরে নিলাম, তাহলে Y2 এর ভ্যালুটাও আমরা পেয়ে গেলাম। এবারে আমরা এটাকে বসাবো, আমরা কি জানি Y2 ইজ ইকাল টু √2 ইন্টু Y1, Y2 ইজ ইকাল টু √2 ইন্টু Y1, তাহলে এবার বসাও কত, Y2 এর ভ্যালু হচ্ছে এইটা 1 বাই আর তার হোল স্কোয়ার প্লাস এইটা ওমেগা 1 সি মাইনাস 1 বাই ওমেগা 1 এল তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু হচ্ছে √2 ইন্টু 1 বাই আর। এবার বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার। ঠিক আছে, তো এটাই আগের দিন পড়ানো হয়েছিল। আচ্ছা, আজকে আমরা কয়েকটা প্রবলেম একটু দেখে নেবো, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তাহলে। প্যারালাল রেজোনেটিং সার্কিটে কোনো নিউমেরিক্যাল তো করানো হয়নি কালকে? স্যার না স্যার এগুলো কিছুই করানো হয়নি, কোয়ালিটি ফ্যাক্টর সেন্সিটিভিটি এগুলো সবই তো বাদ আছে এটাতে। ও আচ্ছা, সিলেক্টিভ, হ্যাঁ হাসিরুল কি বলছিলে? স্যার আমি বলছি যে আমরা যে যে প্যারালাল সার্কিটটা করছি শুধু আমরা আরএলসি কে ধরে নিচ্ছি, কিন্তু ইন্ডাক্টরের মধ্যেও তো কিছু রেজিস্ট্যান্স থাকবে, এটা তো একদম অ্যাকুরেট সার্কিট নয় প্যারালাল ক্ষেত্রে। না, এবার ওগুলো আমরা করছি না, ওগুলো তোমরা চাইলে পরে করতে পারো নিজেরা, ঠিক আছে? মানে তুমি বলতে চাইছো রেজিস্টারের মধ্যেও কিছুটা ইন্ডাক্টর থাকবে, সেগুলো আমরা কনসিডার করছি না এখানে, ঠিক আছে? এর প্রবলেম থাকলে, এরকম থাকলে করবে, ইম্পিডেন্স তো জানোই, ইম্পিডেন্স তো ক্যালকুলেট করতে জানো, সেখান দিয়ে করবে, ঠিক আছে? থাকতে পারে কোনো প্রবলেম এরকম দেওয়া থাকতে পারে। বাট স্যার যদি মানে কোয়েশ্চেনে বের করতে দেয় যে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি ফর প্যারালাল সার্কিট, তাহলে আমি কোন ফ্রিকোয়েন্সিটা বের করব, যেটা পিওর যে পিওর আরএলসি পিওর সার্কিট আছে সেই। পিওর আরএলসি ধরেই, মানে তোমাকে বলে দেবে তো, তোমাকে যদি কিছু না বলে দেয় তুমি প্যারালাল এরকম পিওর সার্কিট ধরে করবে, ঠিক আছে? এরকম সার্কিট ধরেই করবে, আর যদি কিছু আচ্ছা, বলে দেয় সিলেবাসে দেখলাম লেখা আছে স্যার, ওটার মানে কি স্যার? সিলেবাসে লেখা আছে 2 ব্রাঞ্চ প্যারালাল সার্কিট। ব্রাঞ্চ প্যারালাল সার্কিট, প্যারালাল রেজোনেন্স, আচ্ছা আচ্ছা, দুটো ব্রাঞ্চ আছে কেবলমাত্র বলছে সেরকম সার্কিটের ক্ষেত্রে, এরকম সার্কিটও করা যাবে, বলে দিই। ধরো এরকম একটা সার্কিট দিল, আচ্ছা এর সিলেক্টিভিটি ডেফিনেশনটা কিন্তু সেমই থাকবে, হ্যাঁ? সিলেক্টিভিটি মানে যেটা আমরা আগেও পড়েছিলাম, সিলেক্টিভিটি, এটার কি ফর্মুলা ছিল? সিলেক্টিভিটি, সিলেক্টিভিটি সমান হচ্ছে আমার F0 যেটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই
আমাদের ব্যান্ডউইথ মানে কত, F2 মাইনাস F1, ঠিক আছে, F2 মাইনাস F1। এই রেশিওটা করে দেখবে, এর ক্ষেত্রেও আমরা সিলেক্টিভিটির ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, এর ক্ষেত্রে কত হবে বলো দেখি, F2 মাইনাস F1 কত হবে এর ক্ষেত্রে, করেই নি, এটাও করে নিই, তারপরে আমি ওই সার্কিটটাই আসছি। এফ নট এর ভ্যালু কত, এফ নট বা F0 এর ভ্যালু কত, 1/2 পাই রুট এলসি, এটাই তো 1/2 পাই রুট ওভার এলসি। আর এখানে আমরা ওমেগা 1 আর ওমেগা 2 এর ভ্যালু কত পেয়েছিলাম, আগের দিন ক্যালকুলেট করা হয়েছিল, ওমেগা 2 সমান কত বেরিয়েছিল, প্যারালালের ক্ষেত্রে ওমেগা 2 বেরিয়েছিল 1/2 RC প্লাস রুট ওভার 1/2 RC প্লাস রুট ওভার 1/2 RC তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 1/LC। 1/LC 2 RC সেটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1/LC, এটা বেরিয়েছিল। ঠিক আছে, আর ওমেগা 1 এর ভ্যালু কত বেরিয়েছিল, সেম বেরিয়েছিল, জাস্ট এখানে 1 মাইনাস 1/2 RC হয়ে যাবে। মাইনাস 1/2 RC, আগে একটা মাইনাস বসে যাবে খালি, তাহলে দুটোর বিয়োগ করে কত আসে, 1/2 RC, দুটোর বিয়োগ করলে আসছে 1/RC। 1/RC আসছে। আচ্ছা, এটার ক্ষেত্রে সেমই আসবে হয়তো। আচ্ছা, এবার আমরা কি পাচ্ছি এখানে, আমরা ওমেগা 2 মাইনাস ওমেগা 1 করে কত পাচ্ছি বলো, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 করলে আসছে আমাদের 1/RC আসছে, তাই তো, 1/RC, এটাই আসছে 1/RC। তাহলে বলো F2 মাইনাস F1 কত হবে, 2 পাই ইন্টু F2 মাইনাস F1 সমান হচ্ছে 2 পাই ইন্টু F2 মাইনাস F1 সমান আসছে আমার 1/RC। তাহলে F2 মাইনাস F1 আসবে 1/2 পাই ইন্টু RC। এটা ব্যান্ডউইথ এর ফর্মুলা হয়ে গেল। ব্যান্ডউইথ যদি চাই BW এটাকে বলতে পারো, ফর প্যারালাল সার্কিট, প্যারালাল রেজোনেন্স সার্কিট, ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু 1/2 পাই RC। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের যেটা ছিল সিলেক্টিভিটি, সিলেক্টিভিটি ডেফিনেশনে এসেছিল F0 ডিভাইডেড বাই F2 মাইনাস F1। ওয়ান বাই টু পাই রুট ওভার এলসি, এখানে আসবে 1/2 পাই RC, এখানেও সেমই আসবে, যেটা আমাদের কিউ ফ্যাক্টর এসেছিল তার সঙ্গে সেমই আসবে। এটা হচ্ছে R ইন্টু রুট ওভার C বাই এল। ঠিক আছে, এটাও সিলেক্টিভিটি ডেফিনেশন সেম। আচ্ছা, একটা 2 ব্রাঞ্চ প্যারালাল সার্কিট, যেটা অনির্বাণ তোমার অডিওটা একটু অফ করো। 2 ব্রাঞ্চ প্যারালাল সার্কিট, দেখো দুটো ব্রাঞ্চ আছে কেবলমাত্র, কিন্তু দুটো ব্রাঞ্চ কি শুধু আমার RL থাকলে হবে, একটা ব্রাঞ্চে রেজিস্টার আছে একটা ব্রাঞ্চে ক্যাপাসিটার আছে, তাহলে কি রেজোনেন্স হবে, হবে না। আমাকে আইদার মানে একটা ব্রাঞ্চে হয়তো ক্যাপাসিটার থাকলো আর একটা ব্রাঞ্চে ইন্ডাক্টর থাকলো, তাহলে হতে পারে, তাছাড়া কিন্তু হবে না। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার দুটোই যদি না থাকে তাহলে কিন্তু রেজোনেন্স হবে না। ধরা যাক এরকম একটা সার্কিট আমরা ধরে নেব, 2 ব্রাঞ্চ, এরকম সার্কিট আছে। আচ্ছা, এবারে দেখো এইখানে আমরা ধরলাম হয়তো এর রেজিস্ট্যান্স হলো R1, এর রেজিস্ট্যান্স হলো R2, এর ক্যাপাসিট্যান্স হলো C, এর ইন্ডাকটেন্স হলো L। এখানে আমরা অ্যাপ্লাই করছি V ভোল্টেজ। এবার ধরে নেওয়া যাক দুটো ব্রাঞ্চ আছে আমার, দুটো ব্রাঞ্চ যখন আছে, এই ব্রাঞ্চের মধ্যে আমরা ধরে নিচ্ছি I1 কারেন্ট যাচ্ছে,
আর এই ব্রাঞ্চের মধ্যে ধরে নেওয়া যাক I2 কারেন্ট যাচ্ছে, এবং টোটাল কারেন্ট যেটা সেটা হচ্ছে ধরো I। তাহলে এবার বলো দেখি I1 সমান কত? I1 সমান আমরা কি বলতে পারি, ফেজরের হিসাবে বলবো I1 সমান কত? স্যার ভি ফেজার ডিভাইডেড বাই Z1, আর Z1 মানে হচ্ছে আর প্লাস আর মাইনাস জেএক্সি। হ্যাঁ দেখো, এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা আর এই নিচের ব্রাঞ্চটা, দুটো ব্রাঞ্চ কিন্তু কিসে কানেক্টেড আছে, প্যারালালে আছে, এবং প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজ কত, এই অ্যাপ্লাই যে করেছি ভোল্টেজটা ভি ভোল্টেজ, সেটাই দুটোর অ্যাক্রসেই আছে। তার মানে আমরা কারেন্ট বার করতে গেলে ভোল্টেজ ডিভাইডেড বাই এক একটা পথের ইম্পিডেন্স। এই পথের ইম্পিডেন্স কত? এই পথের ইম্পিডেন্স হচ্ছে আমার অনলি R1 প্লাস কত, না সরি প্লাস নয়, মাইনাস জে ইন্টু এক্সি, কারণ এক্সি আছে, মাইনাস জে ইন্টু এক্সি, এটা হলো আমাদের এই পথের ইম্পিডেন্স। আর I2 সমান আমরা কি লিখবো, I2 সমান কত লিখবো বলো? I2 সমান লিখবো স্যার ভি ডিভাইডেড বাই আর প্লাস জেএক্সএল। V ডিভাইডেড বাই R প্লাস জে ইন্টু এক্সএল, জে ইন্টু এক্সএল, এটা লিখলাম। এবার বলো I সমান তাহলে কি লিখতে পারি? I সমান লিখতে পারি I1 প্লাস I2, I সমান লিখতে পারি I1 প্লাস I2। স্যার সেকেন্ডেরটা R2 হবে। হ্যাঁ হ্যাঁ, এটা R2 হবে, এটা R2 হবে, I1 প্লাস I2। তাহলে বলো I1 সমান আমরা কি লিখবো, V ডিভাইডেড বাই R1 মাইনাস জে ইন্টু এক্সি প্লাস ভি ডিভাইডেড বাই কত, R2 প্লাস জে ইন্টু এক্সএল, জে ইন্টু এক্সএল। তাহলে এখান থেকে ভি কমন চলে যাবে, এই দুটো থেকে ভি কমন চলে যাবে, ভি কমন চলে গিয়ে আমরা লিখতে পারি I সমান কত, I সমান ভি কমন নাও দুটো থেকে, তাহলে ভেতরে পড়ে থাকবে কে, ভেতরে পড়ে থাকবে একটাতে 1/R1 মাইনাস জে ইন্টু এক্স সি প্লাস 1 ডিভাইডেড বাই R2 প্লাস জে ইন্টু এক্সএল, এটা সি, এটা সি জে ইন্টু এক্সএল। এবারে কি করবে, এবারে এটাকে রেশনালাইজেশন করতে হবে, মানে আমরা নিচে মানে I বাই ভি যদি লিখি, I বাই ভি মানে আমরা কি জানি, I বাই ভি মানে অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্সের হিসাবে তো লিখতে হবে আমাকে প্যারালাল সার্কিটকে। I বাই ভি সমান আমরা লিখবো ওয়াই, ওয়াই সমান আমরা লিখতে পারি ওই জিনিসটা যে 1/R1 মাইনাস জে ইন্টু এক্সি প্লাস 1/R2 প্লাস জে ইন্টু এক্সএল। কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যটা কি, আমরা এখান থেকে কি বার করতে চাইছি, কি জন্য করছি এটা, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাকে বার করবো, তাই তো? রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাকে আমাদেরকে বার করতে হবে। এবার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বার করতে গেলে আমাদের উদ্দেশ্য কি হয়, যে ইমাজিনারি পার্ট যেটা থাকে, ইমাজিনারি পার্ট মানে কি, ওই জে এর সঙ্গে যেটা গুণ থাকে সেই পার্টটাকে আমাদের জিরোর সঙ্গে ইকুয়েট করতে হবে, তাই তো? যেরকম আমরা আগের ক্ষেত্রে দেখেছি, আগের দিন যেটা প্যারালাল রেজোনেন্স পড়িয়েছিলাম বা তার আগের দিন সিরিজ রেজোনেন্স পড়িয়েছি, সেখানে দুটো পার্টে ভেঙেছিলাম, প্রথমে একটা রিয়েল পার্ট, তারপর একটা ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্টটাকে ইকুয়ালস টু জিরো করেছি, তবেই আমরা ফ্রিকোয়েন্সিটাকে পেয়েছি। তো এখানে সেরকম করার উপায় আছে কি, আমার তো এখানে উপরে এরকম আর প্লাস জে এক্স মানে সামথিং রিয়েল প্লাস ইমাজিনারি এরকম পার্টে কিন্তু নেই, এরকম পার্টে আমাদেরকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য উপায় কি আছে, আমাদেরকে রেশনালাইজ করতে হবে, মানে এখানে নিচে যে আছে নিচের যেগুলোকে সব সরাতে হবে। তা নিচের যেগুলোকে সরানোর উপায় কি হয় বলো? স্যার উপরে আর নিচে আর প্লাস জেএক্সি হ্যাঁ দিয়ে গুণ করে দেবো, হ্যাঁ, উপরে হচ্ছে প্রথমেরটা R1, দ্বিতীয়টা। হ্যাঁ উপরে হচ্ছে R1 প্লাস জে ইন্টু এক্সি দিয়ে গুণ করে দেবো, আর নিচেও R1 প্লাস জে এক্সি দিয়ে গুণ করে দেবো। তাহলে নিচে যদি R1 প্লাস জে এক্সি দিয়ে গুণ করি তাহলে কি হবে, নিচের পার্টটা আমি আর লিখছি না আলাদা করে, এটা হবে আমার R মাইনাস জে এক্সি ইন্টু R প্লাস জে এক্সি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম ফর্মে চলে আসবে। তাহলে নিচের ফর্মটা আমার এরকম হয়ে যাবে R1 স্কোয়ার মাইনাস জে স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার,
এবার জে মাইনাস জে স্কোয়ার আছে, জে স্কোয়ারের ভ্যালু তো এমনিতেই -1, তাহলে -1 মানে এটা +1 হয়ে যাবে, প্লাস ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই পার্টটা একটু যেরকম তোমরা কমপ্লেক্স নাম্বারে জানো সেরকম ভাবে রেশনালাইজ করে নেবে। সিমিলারলি এটাকেও করতে হবে, এটাকে খালি গুণ করতে হবে কি দিয়ে, উপরে যেটা নেই সেটা দিয়ে, আর মাইনাস জে ইন্টু আর টু মাইনাস জে ইন্টু এক্সেল, এটা দিয়ে গুণ করে দাও। নিচেও তাই দিয়ে গুণ করো, নিচেও যদি গুণ করে দাও তাহলে কি পেয়ে যাবে, নিচে r2² প্লাস এক্সেল তার স্কোয়ার। ঠিক আছে, এবারে এই যে জিনিসটা পেলে সেখান থেকে রিয়েল পার্টগুলোকে একসঙ্গে লেখো আর ইমাজিনারি পার্টগুলোকে আলাদা করে লেখো। ঠিক আছে, রিয়েল আর ইমাজিনারি পার্টগুলোকে যদি তোমরা আলাদা আলাদা করে লেখো তাহলে কিরকম হবে বলো। ওয়াই সমান আমরা পেয়ে যাবো, এখানে ওয়াই সমান হয়ে যাচ্ছে কত, প্রথমে রিয়েল পার্ট মানে এটাকে যদি ভেঙে দাও, r1/r1² প্লাস x², এটা চলে আসে, এটাকে যদি ভেঙে দেওয়া হয় r1/r1² প্লাস x²। আর একটা রিয়েল পার্ট আছে কোথায় বলো তো, আর একটা রিয়েল পার্ট দেখো, এইটাকে যদি ভাঙো r2/r2² প্লাস xl², এটাকেও একসাথেই লেখো, প্লাস হচ্ছে r2/r2² প্লাস xl²। তাহলে রিয়েল পার্ট দুটোকে একসঙ্গে লেখা হয়ে গেল। ইমাজিনারি পার্ট কে আছে, ইমাজিনারি পার্ট আছে আমার, এখানে একটা আছে জে দিয়ে টার্ম আছে, এখানে একটা জে দিয়ে টার্ম আছে, তাহলে এখান থেকে জে কমন নিয়ে নাও। জে যদি কমন নাও তাহলে কে পড়ে থাকে, জে কমন নিলে এখানে আমার পড়ে থাকবে হচ্ছে xc/r1²। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, স্যার ওটা স্কোয়ার মাইনাস এক্সেল স্কোয়ার হবে না? r² মাইনাস কোথায় হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জে এর মানটা আপনি ভেঙে দিয়ে দিয়েছেন, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, xc/r1² প্লাস xc², আর মাইনাস কত হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে আমার xl/r2² প্লাস xl²। ঠিক আছে, এইরকম ভাবে আমরা ভেঙে ফেললাম। তাহলে আমরা এটাকে কি রকম ফরম্যাট বলতে পারি, একটা রিয়েল পার্ট এইখান থেকে এতটা, এটা হচ্ছে আমার রিয়েল, আর এইখান থেকে আমরা এই পার্টটাকে বলতে পারি ইমাজিনারি, এই পার্টটাকে আমরা বলতে পারি ইমাজিনারি। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো দেখি, এই যে আমাদের ফর্মটা, এই ফর্ম্যাটে কখন আসে, যখন আমাদের যদি শুধু রেজিস্টার থাকতো তাহলে কি হতো, এই পার্টটা কি আসতো, এই পার্টটা আসতো না। এই যে টোটাল নিচের এই যে মাইনাস জে ইন্টু এই পার্টটা, এটা আসতোই না, রেজিস্টিভ সার্কিট হলে এটা আসতোই না, এটা আছে। এবার যখন রেজোনেন্স ঘটবে, রেজোনেন্স ঘটার সময় কি ইন্ডাকটেন্সের জন্য যা এফেক্ট আর ক্যাপাসিটেন্সের জন্য যা এফেক্ট, দুটো এফেক্ট পরস্পরকে নালিফাই করে দেয়, ব্যালেন্স করে দেয়। তার মানে এই পার্টটা আমার জিরোর সঙ্গে সমান হয়ে যাবে যখন রেজোনেন্স ঘটবে অ্যাট এ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এই দুটো পার্ট ইকুয়াল হয়ে যাবে, মানে এই পার্টটা জিরো হয়ে যাবে। অ্যাকচুয়ালি ইমাজিনারি পার্টটাকে আমরা জিরোর সঙ্গে সমান করে দেবো যখন রেজোনেন্স ঘটবে তখন। এবার সেটা করতে গেলে আমরা কি বলবো, xc/r1² প্লাস xc² মাইনাস xl/r2² প্লাস xl², এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, মানে xc/r1² প্লাস xc² মাইনাস xl/r2² প্লাস xl² ইকুয়ালস টু 0। তাহলে এবার ওইদিকে নিয়ে চলে যাও, xc/r1² প্লাস xc² সমান হয়ে যাবে কত, xl/r2² প্লাস কত, প্লাস হচ্ছে xl²। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দিলে কি কি থাকবে, xc তার সঙ্গে আমরা r2² প্লাস xl² গুণ করছি, এদিকে আমরা r2² প্লাস xl² কে গুণ করে দিলাম, আর ওদিকে xl এর সঙ্গে কাকে গুণ করব, xl তার সঙ্গে গুণ করছি r1² প্লাস
এক্স স্কোয়ার। ঠিক আছে, এরকম কোনাকুনি আমরা গুণ করে দিলাম। এবার যদি আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি বার করতে চাই, ফ্রিকোয়েন্সি বার করার জন্য আমাদের এক্স উপায় আর হচ্ছে এক্সেলটাকে ভেঙে নিতে হবে, এক্সি আর এক্সেলটাকে আমাদেরকে ইয়ে করতে হবে, মানে আমরা ওমেগার ফর্মে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ওমেগা বা এফ এর ফর্মে। হ্যাঁ ওমেগার ফর্মেই ধরো আমরা নিয়ে গেলাম, তাহলে ধরলাম আমরা রেজোনেন্স কন্ডিশনে আমরা বার করতে চাইছি, তো অ্যাট রেজোনেন্স কন্ডিশন রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা ধরো F0 এবং তার করেসপন্ডিং অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা ধরে নিচ্ছি ওমেগা জিরো। ঠিক আছে, ওমেগা জিরো আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি ধরছি, তাহলে এক্সি সমান আমরা কি লিখবো? এক্সি সমান আমরা রেজোনেন্স কন্ডিশনে কত লিখবো? এক্সি ইজিক্যাল টু হয়ে যাবে 1/ওমেগা জিরো ইন্টু সি লিখবো। আর এক্সেল যেখানে যেখানে আছে সেখানে আমরা কি লিখবো? এক্সেল এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এক্সেল ইকুয়ালস টু ওমেগা জিরো গণিত এল। ঠিক আছে, তাহলে ওই সমীকরণটা আগের পাতায় যেটা বার হলো এক্সি, তার জায়গায় আমরা 1/ওমেগা জিরো সি লিখে দেবো। 1/ওমেগা জিরো সি, 1/ওমেগা জিরো সি ইন্টু কত? ইন্টু হচ্ছে R2 স্কোয়ার, ইন্টু হচ্ছে R2 স্কোয়ার প্লাস কি আছে? এক্সেল স্কোয়ার আছে, এক্সেল এর জায়গায় ওমেগা জিরো এল বসিয়ে দাও। ওমেগা জিরো এল তার স্কোয়ার মানে ওমেগা জিরো স্কোয়ার ইন্টু এল স্কোয়ার, এরকম হবে। ইকুয়ালস টু ওইদিকে কি থাকছে? ওইদিকে থাকছে আমার এক্সেল। এক্সেল মানে কত? এক্সেল মানে হচ্ছে ওমেগা জিরো এল, এক্সেল মানে হচ্ছে ওমেগা জিরো এল ইন্টু কত আছে? R1 স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, R1 স্কোয়ার প্লাস এক্সি, এক্সি মানে কত? 1/ওমেগা জিরো সি, তার মানে 1/ওমেগা জিরো স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে? দেখো দেখো এবার হচ্ছে আমরা এটাকে খালি মানে এমনিতে সমাধান করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে এটাকে। ঠিক আছে, আমরা বসিয়ে দিলাম ঠিক আছে, কিন্তু আমরা যদি আরো একটু সিম্পলিফাই করে ভেঙে দেখি কি আসছে এখানে। R2 স্কোয়ার ডিভাইডেড বাই কত? ওমেগা জিরো সি প্লাস কত? প্লাস হচ্ছে আমার ওমেগা জিরো কেটে যাবে, উপরে একটা ওমেগা জিরো পড়ে থাকবে, উপরে একটা ওমেগা জিরো পড়ে থাকলো ইন্টু এল স্কোয়ার বাই সি এখানে পড়ে থাকলো। আর এদিকটায় কি থাকলো? এদিকে থাকলো আমার ওমেগা জিরো ইন্টু এল ইন্টু R1 স্কোয়ার, R1 স্কোয়ার প্লাস নিচে একটা ওমেগা জিরো বেশি পড়ে থাকবে আর উপরে একটা এল আছে, মানে হচ্ছে এল ডিভাইডেড বাই ওমেগা জিরো ইন্টু সি স্কোয়ার, এল ডিভাইডেড বাই ওমেগা জিরো ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে, এবারে এখানে দেখা যাচ্ছে মানে এই মানে এই সমীকরণটাকে সমাধান করাটা বেশ জটিল, এখান থেকে ওমেগার ভ্যালুটা বার করাটা বেশ কমপ্লেক্স ব্যাপার হয়ে যাচ্ছে। যে কারণে একটা অ্যাজাম্পশন করে নিতে হবে। যদি আমরা দেখি মানে একটা অ্যাজিউম করে নেয় না অনেক সময়, যে দুদিকটাকে একটা পার্টিকুলার ওমেগার একটা ভ্যালু ধরে নেয় বা R1 R2 একটা পার্টিকুলার ভ্যালু ধরে নেয়, দিয়ে তার সাপেক্ষে যদি আমরা বার করে দেখি এই সমীকরণটাকে কিভাবে সমাধান করা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই দুটো সাইড মানে এই যে বাঁ দিকের দিক আর ডান দিকের দিক, এই দুটো দিক ইকুয়াল তখনই হবে যদি আমরা R1 স্কোয়ার সমান R2 স্কোয়ার সমান এল বাই সি ধরে নিই। যদি আমরা এটা ধরে নিই R1 স্কোয়ার যদি আমরা এটা ধরে নিই তাহলে কি হবে? দেখো R1 স্কোয়ার সমান R2 স্কোয়ার সমান যদি আমরা এল বাই সি ধরে নিই তখন কিরকম আসছে, এটাকে অ্যাজিউম করো, তাহলে কি দুটো দিক সমান আসছে? দেখো দুটো দিক কি সমান আসছে? R1 স্কোয়ার সমান R2 স্কোয়ার যদি আমরা এল বাই সি ধরে নিই তাহলে দেখো এদিকটাতে কত আসছে? R2 স্কোয়ারের জায়গায় এল বাই সি বসাও, বাঁ দিকটা সমান কত হয়? লেফট হ্যান্ড সাইড সমান, এটা খুবই কমপ্লেক্স একটা সমীকরণ হয়ে যাচ্ছে। R2 স্কোয়ার বাই ওমেগা জিরো সি মানে কত? এল বাই সি
R2 স্কোয়ারের জায়গায় আমরা L বাই সি ধরলাম ইন্টু 1/ω0 c। তার মানে এখানে কি দাঁড়ালো? আচ্ছা, প্লাস কত আছে? ω0 ইন্টু L স্কোয়ার বাই সি, প্লাস হচ্ছে ω0 ইন্টু L স্কোয়ার বাই সি। এটা আমাদের বাঁ দিকের ব্যাপারটা দাঁড়ালো। তার মানে এটাকে যদি আমরা ভালো করে লিখি, L ডিভাইডেড বাই ω0 ইন্টু সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে ω0 L স্কোয়ার বাই সি, এটা এলো। আর রাইট হ্যান্ড সাইড সমান কত আসবে? আর এইচ এর সমান কত আসবে? আর এইচ এর সমান দেখো এদিকটা ω0 L ইন্টু R1 স্কোয়ার, মানে হচ্ছে ω0 L ইন্টু R1 স্কোয়ার। R1 স্কোয়ারের জায়গায় কি বসাবো? L বাই সি বসিয়ে দিলাম। আর এখানে L বাই ω0 সি স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকলো, L বাই ω0 সি স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে কত এলো? ω0 L স্কোয়ার বাই সি এলো, প্লাস কত এলো? L ডিভাইডেড বাই ω0 ইন্টু সি স্কোয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো সাইড সেম হয়ে গেল। কখন সেম হচ্ছে? যদি আমরা ধরে নিই R1 স্কোয়ার সমান R2 স্কোয়ার সমান হচ্ছে L বাই সি, যদি আমরা ধরি তবেই একমাত্র এই সমীকরণটা সিদ্ধ হবে, তাছাড়া কিন্তু এই সমীকরণ মানে হবে না, সফল হবে না। তাহলে এটাই আমার একমাত্র সমাধান, যে R1 স্কোয়ার সমান R2 স্কোয়ার সমান হচ্ছে কত? L বাই সি, সমান R2 স্কোয়ার সমান হচ্ছে L বাই সি। যদি আমরা সবগুলোকে রুট করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? রুট করে দিলে R1 সমান R2, R1 সমান হচ্ছে R2 সমান হচ্ছে রুট ওভার অফ L বাই সি। যদি আমাদের ভ্যালুগুলো এরকম থাকে তখনই আমরা এই সমীকরণ থেকে ওটাকে রেজোনেন্স কন্ডিশনটাকে পেয়ে যাব, মানে যে কোনো ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে, যে কোনো ফ্রিকোয়েন্সি হোক না কেন আমরা কিন্তু যদি এই মানে কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে পারি, R1 সমান R2 সমান L বাই সি, এই কন্ডিশনটাকে যদি আমরা স্যাটিসফাই করে দিতে পারি তাহলেই কিন্তু এই সমীকরণটা আমাদের যে কোনো ফ্রিকোয়েন্সির জন্যই সফল হয়ে যাবে, ঠিক আছে। এটা কি বুঝতে পারলে সবাই? দেখো এই জায়গাটা একটু ট্রিকি আছে, যে এই জায়গাটাতে আমাদের একটা জিনিস ধরে নিতে হচ্ছে, যে ধরে নিয়ে আমরা এটাকে ব্যাক সাইড থেকে প্রমাণ করছি যে একটা পার্টিকুলার ভ্যালু অফ R1 এবং R2 তার জন্য আমরা এই কন্ডিশনটাকে অ্যাচিভ করতে পারছি। বাট স্যার জেনারেল ফর্মটা কি হবে, মানে এফ রেজোনেটিং হ্যাঁ ফ্রিকোয়েন্সি? হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু আরো আছে, মানে এটা এখানেই শেষ হলো না। এটা একটা কন্ডিশন হলো যে যদি আমরা ধরে নিই এই ভ্যালুটা যদি আমরা ধরে নিই R1 এবং R2 এর জন্য, তাহলে যে কোনো ফ্রিকোয়েন্সিতেই আমরা রেজোনেন্স কন্ডিশন পেয়ে যাব, ঠিক আছে, যদি আমাদেরকে এই ভ্যালুটা রাখি তাহলে। কিন্তু ইন জেনারেল কিন্তু এটা হলো না। ইন জেনারেল পেতে গেলে আমাদেরকে আরো এটাকে হিসাব করতে হবে, এবং সেই হিসাবটা এরকম হবে, দেখো আমরা যদি ফেজর ডায়াগ্রামটা এই সার্কিটটার একটু ভাবার চেষ্টা করি, সার্কিটের মধ্যে আমরা কি সার্কিট আছে? এটা প্যারালাল সার্কিট আছে। আমি সার্কিটটাকে আরেকবার এখানে ছোট করে এঁকে ফেলি, ঠিক আছে, আমরা ফেজর ডায়াগ্রাম দিয়ে এটা বোঝার চেষ্টা করি। এটা আছে আমাদের সার্কিট, এটা আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ, ঠিক আছে। এবারে হচ্ছে আমরা ইন জেনারেল কন্ডিশন, আমরা তো মানে ইন জেনারেল যখন বার করছি আমরা এটাকে R2 ধরছি, সরি এটাকে R1 ধরছি, এটাকে C1 ধরছি, এটা হচ্ছে আমাদের R2 আর এটা হলো আমাদের L2, ঠিক আছে। আচ্ছা বলো দেখি, যদি আমরা ফেজর রাখতে চাই, এখানে ধরো এটাকে আমরা সাপোজ I1 কারেন্ট ধরছি এখানে, আর এটাতে আমরা I2 কারেন্ট ধরছি, আর এই ব্রাঞ্চটায় মেন ব্রাঞ্চে যে কারেন্ট সেটাকে আমরা I কারেন্ট ধরছি। তো ফেজরটা কিরকম হবে? আমরা অ্যাপ্লাইড ভোল্টেজ এটাকে দেখাচ্ছি, তাই তো। অ্যাপ্লাইড ভোল্টেজ যদি আমাদের এইটা হয়, এই আরসি সার্কিটের মধ্যে কারেন্টটা কোন দিকে যাচ্ছে?
আরসি সার্কিটের মধ্যে কারেন্টটা কোন দিকে থাকবে? কারেন্টটা লিড করবে। ল্যাগ করবে, স্যার লিড করবে কারেন্টটা আরসি কারেন্টটা সার্কিটের লিড মধ্যে। করবে, লিড করবে, তাহলে কোন হ্যাঁ দিকে, উপরে না নিচের দিকে? স্যার, লিড মানে উপরের দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। উপরের দিকে। ধরলাম এইটা হলো আমাদের I1 কারেন্ট, তাহলে আমি ধরে নিলাম, ঠিক আছে। এবার বলো রেজোনেন্স কন্ডিশন যদি হতে হয়, আচ্ছা আর একটা আমি এঁকেই নি না, এটা তো আমাদের I1 গেল, আর I2টা কোন দিকে হবে? I2টা নিচের আই2টা দিকে হবে, নিচের দিকে হবে। নিচের দিকে হবে, হবে তো? এটা আমাদের I2 হলো। এবারে আমাকে একটা জিনিস বলো, যদি রেজোনেন্স কন্ডিশন এখানে হতে হয় তাহলে আমাদের কোন মানে রেজাল্টেন্ট কারেন্টটা কোন দিকে থাকার কথা? স্যার রেজোনেন্স ভি এর ভি দিকে এর থাকা দরকার দিকেই হবে। কারেন্টটা। ভি এর দিকেই হতে হবে, ভি এর দিকেই হতে হবে আমাদেরকে রেজাল্টেন্টটাকে, তাই তো? তবেই তো আমাদের রেজোনেন্স হলো, তাছাড়া তো রেজোনেন্স হলো না। তাহলে ভি এর দিকেই যদি আমাকে রেজাল্টেন্টটা পেতে হয়, আমাদেরকে একটা জিনিস বলো, এই যে কারেন্টটা আমাদের I1 কারেন্ট আর এই যে কারেন্ট I2, এদের ভি এর দিকে কম্পোনেন্ট গুলো তাহলে যোগ হয়ে যাবে। মানে এটা তো একটা ফেজর, ফেজর মানে তোমরা ভাবতে পারো একটা ভেক্টরের মতোই, ফোর্স যেরকম আমি মেকানিক্সে বলেছি সেরকম ভাবে এটাকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি, এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি তো I2টাকে। আমরা ধরো এই অ্যাঙ্গেলটাকে ধরো ফাই অ্যাঙ্গেল ধরলাম, আমি ধরলাম এই I1টা আমার ফাই অ্যাঙ্গেলে লিড করছে, আর এটা ধরো আমাদের ফাই2, সরি ফাই1, আর এটা হলো অ্যাঙ্গেলটা ফাই2, ঠিক আছে। এবারে আমাকে দেখো, এই যে I1 কারেন্ট তার এক্স কম্পোনেন্ট কোনটা হবে? এক্স অ্যাক্সিসের দিকে কম্পোনেন্ট কোনটা? স্যার I1 cos phi আমরা যদি এটাকে 1, ভেঙে এরকম করে দিই, ধরো এরকম I1 করি, cos phi 1। তাহলে I1 cos phi এটা হলো আমাদের এক্স কম্পোনেন্ট, আর ওয়াই কম্পোনেন্ট কোনটা হবে? এই দিক বরাবর একটা যদি কম্পোনেন্টে আমরা ভাঙি এটাকে, সেটা কত? I1, I1 সাইন 5। I1 হচ্ছে সাইন ফাই ওয়ান, সাপোজ এটা হলো I1 সাইন ফাই ওয়ান, অ্যাঙ্গেলটা তো ফাই ওয়ান না। আর অন্যদিকে একটা কারেন্ট আছে I2, এই I2 কারেন্টটাকেও আমরা রিয়েল অ্যাক্সিস বরাবর যদি দেখি, এক্স অ্যাক্সিস বরাবর আমার এইটা কত, এই এতটা, এটা হচ্ছে I2, এই লালটা এটা হচ্ছে I2 cos phi2, cos phi2, ঠিক আছে, I2 cos phi2। আর এর ওয়াই কম্পোনেন্ট কোনটা হবে? নিচের দিকে, নিচের দিকে হবে তো ওয়াই কম্পোনেন্টটা, এইটা, এটা কত? I2 সাইন কত? সাইন ফাই2, ঠিক আছে। মানে আমরা এই কারেন্টটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম, I2 কারেন্টটাকে একটা এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের দিকে ভেঙে নিলাম। এবারে যদি আমাকে রেজাল্টেন্টটা শুধু এই দিকেই পেতে হয়, তাহলে আমাদের কি বোঝাতে চাইছি আমি বোঝাতে চাইছি এর যে ওয়াই কালো রং দিয়ে যেটা দেখিয়েছি I1 সাইন ফাই ওয়ান আর এই I2 সাইন ফাই2, এই দুটো কম্পোনেন্ট কিন্তু একে অপরকে ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। তবেই একমাত্র আমার রেজাল্টেন্ট যেটা হবে সেটা কেবলমাত্র এই দিকেই থাকবে। এবার যদি কোনো একদিকে একটু বেশি কম হয়ে যায় তাহলে কি হবে? সেই দিকে একটা রেজাল্টেন্ট তৈরি হয়ে যাবে, রেজাল্টেন্ট তৈরি হলে কখনোই রেজাল্টেন্টটা আমার আর ভি এর দিকে থাকতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারলে? দেখো এইটা আমাদের ভি আছে এদিকে, আমাদের এই দিক বরাবর আমরা পাচ্ছি কত? I1 সাইন ফাই ওয়ান, I1 সাইন ফাই ওয়ান, আর এই দিক বরাবর আমরা পাচ্ছি কত? নিচের দিকে আমরা পাচ্ছি হচ্ছে সাপোজ I2 সাইন ফাই2, I2 সাইন ফাই2। এবার এই দুটো, এই লালটা আর নীলটা, এরা যদি ইকুয়াল হয় তাহলে আমার রেজাল্টেন্ট কোনো দিকেই থাকলো না, শুধু এই দিকেই থাকলো, মানে রেজাল্টেন্টটা ওয়াই মানে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর কোনো রেজাল্টেন্ট থাকলো না। কিন্তু যদি একটা একটু বেশি বা একটা একটু ছোট হয়ে যায়, ধরো এটা একটু বেশি হয়ে গেল, তাহলে এইদিকে একটা রেজাল্টেন্ট হয়ে যাবে, তাহলে আমার রেজাল্টেন্ট এই দিকেও একটা থাকলো ওই দিকেও একটা থাকলো, এবং টোটাল যে রেজাল্টেন্ট সেটা আমার তখন এই রকম একটা রেজাল্টেন্ট পেয়ে যাবো। কিন্তু সেটা আমরা চাইছি না, আমরা রেজোনেন্স চাইছি। রেজোনেন্স পেতে গেলে আমাদেরকে তাহলে কি করতে হবে? এর যে ইমাজিনারি এইটা আর এই ইমাজিনারি যেটা, দুটোকে ইকুয়াল হতে হবে। তার মানে এখানে I1 সাইন ফাই ওয়ান আর I2 সাইন ফাই2, এই দুটো জিনিসকে আমাদেরকে সমান সমান হতে হবে, তবেই একমাত্র এই সার্কিটটাতে আমাদের রেজোনেন্স সম্ভব, ঠিক আছে। তো এবার যদি আমরা এই কন্ডিশনটাকে লিখি, I1 সাইন ফাই ওয়ান ইজ ইকুয়াল টু কত? I1 সাইন ফাই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের I2 সাইন ফাই2। এখানে কিন্তু আমরা কেবলমাত্র ম্যাগনিটিউড নিয়েছি, আমরা কিন্তু আর এখানে ফেজর ধরছি না। I1 এখানে যেটা লিখবো এটা কিন্তু মানটা লিখবো খালি, ঠিক আছে। এবার বলো দেখি I1 এর মানটা কত? I1 কারেন্টের মানটা কত? আমরা যদি খালি মানটা বার করতে চাই কত লিখতে পারি? স্যার V ডিভাইডেড বাই রুট ওভার R স্কয়ার R1 স্কয়ার প্লাস X স্কয়ার, এক্স স্কোয়ার, এটাকে আমরা C1 কেন লিখছি? এটাকে শুধু সি লেখাই ভালো, আর এটাকে এল লেখাই ভালো,
ঠিক আছে, তার মানে আমরা এটা বলতে পারি যে আমাদের I1 যেটা সেটা হচ্ছে ভি ডিভাইডেড বাই কত, রুট আন্ডার R1 স্কোয়ার প্লাস কত, এক্স সি স্কোয়ার, তাই তো, এক্স সি তার স্কোয়ার, এটা আমাদের I1। আচ্ছা, সাইন ফাই ওয়ান সমান আমরা কত লিখতে পারি বলো দেখি, সাইন ফাই ওয়ান সমান কত লিখতে পারি? সাইন ফাই ওয়ানটা লিখতে গেলে তোমরা একটু সিম্পলি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটার কথা ভাবো একবার। এটাতে আমাদের কি সার্কিট আছে, উপরের, আমি উপরের পার্টটাই খালি আঁকছি, এখানে আর আছে আর এখানে আমাদের সি আছে, তাই তো। তাহলে টোটাল ইম্পিডেন্সের মধ্যে রিয়েল অ্যাক্সিস বরাবর আমরা আরটাকে দেখাবো, আর ইমাজিনারি অ্যাক্সিস বরাবর কোনটা দেখাবো, সিটাকে। সি এর জন্য আমরা এদিকে কি দেখাই, এদিকে হয় 1/ωc, তাই তো। এবার যেহেতু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তার জন্য আমরা ω0c লিখলাম, কারণ আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে বার করতে চাইছি। তাহলে এই দিক বরাবর আমাদের ω0c আছে, আর এই বরাবর আমাদের জেড আছে। এটাই তো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল নাকি? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা মনে করে দেখো, এটা হচ্ছে আমাদের আমরা এই ব্রাঞ্চটার কথা ভাবছি, সবটাই এঁকে ফেলি। এটা R1 লেখা ভালো, এটা R1, এটা হচ্ছে R2L সেকেন্ড ব্রাঞ্চটা, আর এটা হলো আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজটা। আমরা এখানে কি করলাম, এখানে আমরা খালি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটাকে একটু আঁকলাম। কেন আঁকলাম? কারণ আমাদের ফাইটা লাগবে, আমরা ফাই অ্যাঙ্গেলটাকে কত সেটা লিখতে চাইছি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের R1 আর এটা হলো আমাদের 1/ω0c। তাহলে এইটা হলো আমাদের টোটাল ইম্পিডেন্সটা, জেডটা। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কত বলবো, এই অ্যাঙ্গেলটাই তো আমাদের অ্যাকচুয়ালি ফাই ওয়ান অ্যাঙ্গেল, তাই না? এটাই তো ফাই ওয়ান অ্যাঙ্গেল। তাহলে ফাই ওয়ান, সাইন ফাই ওয়ান সমান এখান থেকে কত লিখতে পারছি, সাইন ফাই ওয়ান ওয়ান, হ্যাঁ, 1/ω0c ইন্টু জেড। 1/ω0c ডিভাইডেড বাই জেড, তাই তো, ডিভাইডেড বাই জেড, লম্ব বাই অতিভুজ, এটাই আমরা লিখতে পাচ্ছি। এবার জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু আমরা জানি, জেড এর ভ্যালু কত, মানে জেড মানে অ্যাকচুয়ালি এখানে Z1 লেখা ভালো, এটাকে আমরা এই ব্রাঞ্চের টোটাল ইম্পিডেন্স Z1 অ্যাকচুয়ালি এটা। তাহলে Z1 সমান অ্যাকচুয়ালি কত, Z1 সমান হচ্ছে রুট আন্ডার R1 স্কোয়ার প্লাস 1/1/ω0, এক্স স্কোয়ার, ω0 রেসপেক্টে ওয়ান লিখছে, 1/ω0c তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটাই আমরা এখানে বসিয়ে দেবো। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 1/ω0c এটাও থাকলো, নিচে চলে এলো 1/ω0c ইন্টু রুটের ভেতরে ওই যেটা থাকলো, মানে R1 স্কোয়ার প্লাস কত 1/ω0c সেটা হোল স্কোয়ার, ঠিক আছে। এই ব্যাপারটা আমার থেকে গেল, এটা হয়ে গেল সাইন ফাই ওয়ান। এবার এই যে সাইন ফাই ওয়ান এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দেবো, কত, সাইন ফাই ওয়ান এর ভ্যালু কত পেলাম, 1/ω0c ডিভাইডেড বাই হচ্ছে, ডিভাইডেড বাই কত হচ্ছে, রুটের ভেতরে হচ্ছে আমার R1 স্কোয়ার প্লাস 1/ω0c সেটা হোল স্কোয়ার, 1/ω0c সেটার হোল স্কোয়ার, এটা আমরা পেলাম। আর এখানে এক্সির জায়গায় ওটা বসিয়ে দেবো, এক্সির জায়গাতেও আমি ওটাকে বসিয়েই দিই, তাহলে বেটার হবে। এক্সির জায়গায় বসিয়ে দেবো 1/ω0c, কারণ আমরা ω0cটাকেই বার করতে চাই অ্যাকচুয়ালি, মানে 1/ω0c সেটার হোল স্কোয়ার, ঠিক আছে। আর এদিকে I2 সমান আমরা কত লিখতে পারি, I2 সমান সিমিলারলি I2 সমান আমরা লিখতে পারি V2 ডিভাইডেড বাই রুটের ভেতরে R2 স্কোয়ার প্লাস এক্সএল এক্সেল স্কোয়ার, স্কোয়ার, এক্সএল মানে কত, ω0L, ω0L। এল সেটার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এটা হয়ে গেল আমাদের I2। আর সাইন ফাই টু, সাইন ফাই টু মানে তার ক্ষেত্রেও আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ভেবে নেবো। এই RL সার্কিট, তার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কেমন দেখতে হবে, তার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা এরকম হবে, এদিক, সরি, এদিক বরাবর আমাদের আর আছে, এদিক বরাবর ওদিকে আমাদের ওমেগা এল আছে, ω0L আছে, আর এইটা আমাদের ধরো জেড, জেড আছে, Z2, এটাকে আমরা ধরো Z2 ধরলাম। তাহলে এইটা হলো আমাদের ফাই টু অ্যাঙ্গেল। তাহলে এর ক্ষেত্রে আমরা সাইন ফাই টু সমান কত লিখতে পারি, সাইন ফাই টু মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত, ω0L, ω0Lটা লম্ব আর অতিভুজটা কত, Z2, Z2 এর মানটাও আমরা জানি, Z2 এর মানও আমরা জানি কত, ω0L ডিভাইডেড বাই রুটের ভেতরে R2 স্কোয়ার প্লাস ω0L সেটার স্কোয়ার, ω0L সেটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটাকে এখানে বসাও,
এখানে বসালে কত হবে? এটা হয়ে যাবে ওমেগা জিরো এল ডিভাইডেড বাই রুটের ভেতরে R2 স্কোয়ার প্লাস কত, R2 স্কোয়ার প্লাস ওমেগা জিরো এল সেটার স্কোয়ার। এবারে এই দুটোকে ইকুয়েট করতে হবে। এই দুটো মানে এই যে সমীকরণটা হলো, এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, সমীকরণটাকে আমাদেরকে সমাধান করতে হবে, ঠিক আছে? তো আমি স্যার পরে, হ্যাঁ, এখানে V2টা কেন হলো, ভি হবে না? ও সরি সরি, ভি2 তো নয়, এটা তো ভি অ্যাকচুয়ালি, ভুল লিখেছি, এটা ভি হবে। তার মানে ভিটা দুদিকে দুদিকে কেটেও যাবে, একটা জিনিস তো কাটছে অন্তত। এই ভিটা ধরো এদিকে আর এদিকে এটা ক্যান্সেল আউট হয়ে গেল এই সমীকরণ থেকে, ঠিক আছে? তার মানে ওখান থেকে আমরা কি পাচ্ছি ওটাকে লিখে লিখে ফেলতে হবে, ঠিক আছে? আহ, আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে রুটের ভেতরে কত আছে? 1 বাই মানে R1 স্কোয়ার প্লাস 1/ওমেগা 0 c তার হোল স্কোয়ার, এখানেও তাই আছে। তার মানে এই দুটো রুটের ভেতরে থাকা জিনিস গুণ হয়ে যাবে। আমি এখানে আরেকটা খুলে নিই জ্যামবোর্ড, দেখো। দেখো এখানে আমরা যেটা পাচ্ছি 1/ওমেগা 0 c, উপরে লিখে ফেললাম 1/ওমেগা 0 c অ্যাজ ইট ইজ থাকলো, 1/ওমেগা 0 c উপরে যেমন আছে থাকলো, বাঁদিকে উপরে যেরকম আছে থাকলো। আর নিচে কি আছে? R1 স্কোয়ার প্লাস 1/ওমেগা 0 c সেটার হোল স্কোয়ার রুটের ভেতরে, আর এখানেও আছে R1 স্কোয়ার প্লাস 1/ওমেগা 0 c সেটার হোল স্কোয়ার। তার মানে এই রুটটা উঠে যাবে অ্যাকচুয়ালি, রুটটা উঠে গিয়ে সিম্পলি এটা হয়ে যাবে কত, R1 স্কোয়ার প্লাস 1/ওমেগা 0 c সেটার হোল স্কোয়ার, 1/ওমেগা 0 c সেটার হোল স্কোয়ার। একইভাবে যদি আমরা এই দিকটাতেও দেখি, এদিকটাতেও কি উপরে কে আছে, খালি ওমেগা 0 এল আছে, আর নিচে R2 স্কোয়ার প্লাস ওমেগা 0 এল স্কোয়ার, এটা রুটের ভেতরে আছে, এটা এখানেও R2 স্কোয়ার প্লাস 1/ওমেগা, সরি, শুধু ওমেগা 0 এল হোল স্কোয়ার আছে। তার মানে নিচের পার্টটা এখানেও এরকম হবে, উপরে থাকলো ওমেগা 0 এল আর নিচে হয়ে গেল R2 স্কোয়ার প্লাস ওমেগা 0 এল, মানে ওমেগা 0 স্কোয়ার এল স্কোয়ার, এরকম হয়ে গেল। এবার কোনাকুনি আবার গুণ করতে হবে, এবং একটু এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, উপরে এখানে কি থাকবে, 1/ওমেগা 0 c আছে, আর নিচেরটাকে যদি আমরা একটু ভেঙে নিই, তাহলে এখানে ওমেগা 0 স্কোয়ার সি স্কোয়ার, এখানে কত হয়ে যাচ্ছে, R1 স্কোয়ার ওমেগা 0 স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1, এখানে থাকছে কত, ওমেগা 0 এল, আর নিচে পড়ে থাকছে R2 স্কোয়ার প্লাস ওমেগা 0 স্কোয়ার এল স্কোয়ার, ওমেগা 0 সি। তার মানে একটা ওমেগা 0 সি উপরে চলে গেল, আমার একটা ওমেগা 0 সি। তোমরা এটা খাতায় করে দেখতে পারো, ঠিক আছে? খাতায় করো, নিজেরা প্র্যাকটিস না করলে হবে না। উপরে ওমেগা 0 সি, নিচে কত পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে R1 স্কোয়ার ওমেগা 0 স্কোয়ার সি স্কোয়ার, আর স্কোয়ার সি স্কোয়ার ওমেগা 0 স্কোয়ার প্লাস এরপর তো 1। গুণ করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, এরপর তো কোনাকুনি গুণ করা ছাড়া কোনো উপায় নেই। দেখছি, দাঁড়াও। এদিকটায় কত হলো, এদিকে হয়ে গেল ওমেগা 0 এল ডিভাইডেড বাই ওমেগা 0 এল ডিভাইডেড বাই কত, R2 স্কোয়ার প্লাস ওমেগা 0 স্কোয়ার এল স্কোয়ার, R2 স্কোয়ার প্লাস ওমেগা 0 স্কোয়ার এল স্কোয়ার। এল স্কোয়ার। হ্যাঁ, এবারে হচ্ছে কোনাকুনি গুণ করতেই হবে, তাছাড়া আর কি করবে, এখানে তো কিছু করার নেই আর। করে দেখো, হ্যাঁ স্যার, ওমেগা 0 ওমেগা 0 উপরে কাটছে। কেটে যাবে। এখানে দেখো কত হচ্ছে তাহলে, ওমেগা 0 সি তার সঙ্গে R2 স্কোয়ার গুণ হয়ে গেল প্রথমে,
আর টু স্কোয়ার গুণ হয়ে গেল, তারপরেরটাই কত হলো? স্যার ওমেগা জিরো তো কেটে যাবে ওপরে ওপরে। ও সরি, হ্যাঁ ওমেগা জিরোটাই তো কেটে যাচ্ছে, একটা ওমেগা জিরোই তো কেটে যাচ্ছে, ওমেগা জিরো তো কেটে যাচ্ছে, ওমেগা জিরো আর এই ওমেগা জিরো কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কত? আর টু স্কোয়ার সি নাকি? আর টু স্কোয়ার সি প্লাস কত? ওমেগা জিরো স্কোয়ার এল স্কোয়ার সি ইকুয়ালস টু এদিকে কত? একটা কায়দা করা যায়, আমরা সিটাকে এখানে ওইদিকে ভাগ করবো, মানে এদিকে আর টু স্কোয়ার প্লাস ওমেগা জিরো এল, ওমেগা জিরো স্কোয়ার এল স্কোয়ার যেমন আছে থাকলো, এরকম লিখলাম। এদিকে আমরা এল বাই সি করে দিলাম, মানে এই যে সিটা, এই সিটাকে এর তলায় নিয়ে চলে এলাম, এল বাই সি। এদিকে পড়ে থাকবে তাহলে কত? আর ওয়ান স্কোয়ার সি স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, এরকম পড়ে থাকবে। এবার এটাকে একটু ভেঙে ফেলি। এবার দেখো ওমেগা জিরোর যে টার্মস গুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে চলে আসবে, তাহলে এইদিকে একটা ওমেগা জিরো স্কোয়ার আছে, ওর ওদিকেও একটা ওমেগা জিরো স্কোয়ার আছে, তাহলে ওমেগা জিরো স্কোয়ার, এটাকে আমরা আরেকটা স্টেপ লিখেই নিই, ওমেগা জিরো স্কোয়ার এল স্কোয়ার, এদিকে আমরা ভাঙলে কত পাচ্ছি? আর ওয়ান স্কোয়ার ইন্টু একটা সি কেটে যাবে, সি আর উপর একটা এল থেকে গেল, এল সি ইন্টু ওমেগা জিরো স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে কত? এল বাই সি, প্লাস হচ্ছে এল বাই সি, এটা হচ্ছে। এবার এই তারপর হচ্ছে মাইনাস, ওমেগা জিরো স্কোয়ারটাকে একদিকে নিয়ে চলে আসবো। হ্যাঁ তারপর হচ্ছে, হ্যাঁ এই ঠিক তাই, এই ওমেগা জিরো স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবে, তাহলে কত হবে? ওমেগা জিরো স্কোয়ার কমন চলে যাবে, কমন নিয়ে কি থাকবে বলো দেখি ভেতরে? ভেতরে থাকবে আমার এল স্কোয়ার এল সি মাইনাস, এল স্কোয়ার থাকছে প্রথমে, এল স্কোয়ার, এটাতে এল স্কোয়ার আছে না একটা, এল স্কোয়ার মাইনাস এদিক থেকে এল সি আর ওয়ান স্কোয়ার, মাইনাস এল সি আর ওয়ান স্কোয়ার, এল সি আর ওয়ান স্কোয়ার। আর ওদিক থেকে আমরা কি কমন কিছু পাচ্ছি? ওদিক থেকে আর কমন দরকার নেই, এল সি মাইনাস আর টু স্কোয়ার, এল সি মাইনাস আর টু স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা ওমেগা টু এর ভ্যালুটা একটা, ওমেগা জিরোর একটা ভ্যালু পেয়ে যাবো, ওমেগা জিরো সমান হয়ে যাবে কত? ওমেগা জিরো এখান থেকে এল সি কমন যদি আমরা নিই, ধরো একটা এল সি কমন নিলাম, তাহলে এখানে আমার ভেতরে কি পড়ে থাকে? এল বাই সি হয়ে যায়, মানে উপরে তো একটা এল ছিলই, নিচে আর একটা সি চলে এলো, মাইনাস আর ওয়ান স্কোয়ার। ভালো করে লেখা যায় এরকম করে, কারণ আমরা যেরকম ফর্মে লিখে অভ্যস্ত সেই ফর্মের কাছাকাছি একটা ফর্মে এটা আসবে, মানে যেটা আমাদের নর্মাল, শুধু যদি আর এল সি থাকতো তাহলে যেরকম আসতো তার থেকে একটু আলাদা আসবে, কিন্তু মিল থাকবে। তাহলে ওমেগা জিরো ইজ ইকাল টু কত হবে? ওমেগা জিরো ইজ ইকাল টু, আরেকবার লিখেই নিই, ওমেগা জিরো স্কোয়ার সমান এদিকে হয়ে যাবে ওয়ান বাই এল সি ইন্টু উপরে পড়ে থাকছে আমার এল সি মাইনাস আর টু তার স্কোয়ার, আর নিচে পড়ে থাকছে কত? এল বাই সি মাইনাস আর ওয়ান স্কোয়ার, ঠিক আছে এরকম। তাহলে এখান থেকে আমরা ওমেগা জিরো সমান কত লিখতে পারি? ওমেগা জিরো সমান আমরা লিখতে পারি ওমেগা জিরো সমান আমরা লিখতে পারি কি? ওয়ান বাই রুট এল সি, যেটা যেরকম আমরা লিখতাম ওয়ান বাই রুট এল সি ইন্টু একটা বড় রুটের ভেতরে এরকম লিখবে কত না, এল সি মাইনাস আর টু স্কোয়ার, এল সি মাইনাস আর টু স্কোয়ার ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে এল বাই সি মাইনাস আর ওয়ান স্কোয়ার। এইটা হলো এখান থেকে ওমেগা জিরো যেটা আছে, ওমেগা জিরোর ভ্যালুটা। তাহলে এখান থেকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যদি বার করতে হয় তাহলে একটা টু পাই এক্সট্রা ইয়ে হয়ে যাবে, মানে ওমেগা মানে কত? টু পাই এফ জিরো, তাহলে টু পাইটাকে আমি ওদিকে লিখবো ডাইরেক্টলি, এদিকে আমাদের হয়ে যাচ্ছে ওয়ান বাই টু পাই রুট এল সি, ওয়ান বাই টু পাই রুট ওভার এল সি ইন্টু রুটের ভেতরে এল সি মাইনাস আর টু স্কোয়ার ডিভাইডেড বাই এল বাই সি মাইনাস
R1 স্কোয়ার। ঠিক আছে, এইটা হলো আমাদের এক্সপ্রেশন, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন ফর টু ব্রাঞ্চ। ঠিক আছে, টু ব্রাঞ্চ, যেখানে আমাদের একটা ব্রাঞ্চে RL আছে আর একটা ব্রাঞ্চে RC আছে। ঠিক আছে, সেরকম ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা এরকম একটা সার্কিট পাচ্ছি। বুঝতে পারলে? এটা এটা তোমরা ঘরে প্র্যাকটিস করে দেখতে পারো, এটা এখানে করা হলো সেটা বুঝতে তোমরা তো একবার করে পেরেছি, নিও। কিন্তু স্যার এক্সামে বাই চান্স যদি কোনো কারণে এই ধরনের দিয়ে দেয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে, কিছু লাগলো না তো। হ্যাঁ, এরকম সার্কিট দিয়ে দিলে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, এরকম করে যেতে হবে। Practice করলেও স্যার কমন না পড়লে স্যার ক্যালকুলেশন করতে করতে তো আমাদের পুরো এক্সামটা শেষ হয়ে যাবে। দেখো, এগুলো প্র্যাকটিসের উপরে নির্ভর করছে, আর এরকম বড় অঙ্ক নাও দিতে পারে, এতটা অনেকটাই জটিল অঙ্ক না এটা। এরকম দিলে সেগুলো অ্যাভয়েড করাই ভালো এক্সামের সময়, অন্য স্যার এটা কি অল্টারনেটিভ কোশ্চেন করা ভালো। স্যার আপনি নিজে থেকে দিলেন না এটা কোনো বইয়ে আছে? না না, এগুলো আছে, সব বইয়েই থাকে এগুলো। ঠিক না আছে। না, ওটা স্যার বলছি এটা না, আরেক ভাবেও করা আছে স্যার, দেখলাম আমি। কিভাবে? প্রবলেমটা বলছি। স্যার Z1 আর Z2 প্যারালাল কানেকশন আছে, মানে Z1 ধরে নিয়েছে ইম্পিডেন্স দিয়ে করেছে স্যার। Z1 মানে RL প্লাস j ওমেগা L, আর Z2 সমান RC প্লাস 1/j ওমেগা C। এখানে হ্যাঁ Z1 Z2 কে প্যারালাল করে নিয়েছে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করে, ইমাজিনারি হ্যাঁ পার্টটাকে জিরো করে দিয়েছে। হ্যাঁ, সেটা করলেও হবে। সেটা তো আমরা এই ফার্স্টের পার্টটা তো সেভাবেই করছিলাম। দেখো, ফার্স্ট পার্টটা তো স্যার আমরা সেভাবেই করেছি। করছিলাম এটা অ্যাডমিটেন্স দিয়ে। আচ্ছা, অ্যাডমিটেন্স যাই হোক, অ্যাডমিটেন্সই হোক বা ইম্পিডেন্সই হোক, ফার্স্ট পার্টটাকে আমরা ইকুয়ালস টু জিরো করে করলাম তো। আমার মনে হয় এখান থেকেও করা যাবে। এখান থেকেও যদি আমরা দেখি আহ, করা যেতে সম্ভব, মানে এটাকে 1/ওমেগা জিরো দিয়ে যদি ভেঙে টেঙে করে দেখা যায়, আহ, এখান থেকে কি আসতো এটা? উম, এটা তো ইন জেনারেল একটা স্পেশাল কেস হয়ে গেল। যদি আমরা R1 R2 ভ্যালুটা এরকম রাখি, তাহলে আমাদের যে কোনো ফ্রিকোয়েন্সিতেই আমরা রেজোনেন্সটা পাচ্ছি, সেটা ঠিক আছে। কিন্তু আমরা যদি এখান থেকেও যদি ওমেগা 0-র ভ্যালুটা ক্যালকুলেট করতাম, ওটাই আসবে কিন্তু। ঠিক আছে, এখান থেকেও কিন্তু বার করা সম্ভব। এটাকে করে তোমরা ঘরে দেখো। ঠিক আছে, এই যে সমীকরণটা এসেছিল, এই সমীকরণটা, এখান থেকে তোমরা একবার চেষ্টা করে দেখো এখান থেকে কি আসছে। আমার মনে হয় ওমেগা 0 C স্কোয়ার এদিকে ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং একটা ওমেগা 0-র ভ্যালু ক্যালকুলেট হয়ে যাবে এভাবে করে। ঠিক আছে, হয়তো কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসতে পারে। কোয়াড্রেটিক ইকুয়েশন সম্ভবত আসবেও না। তাও একবার আমরা দেখেই নিই এখানে। এই সমীকরণটা একবার বলো তো কত আছে, এটা তোমরা নোট করো নি না? R2/R2 স্কোয়ার, R2 স্কোয়ার কত? R2 স্কোয়ার/ওমেগা 0 C। এটা যদি আমরা অ্যাডমিটেন্স দিয়েই করে দেখতাম, প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে ওমেগা 0 L² বাই C। ওমেগা স্কোয়ার জিরো বাই সি L² বাই C ইকুয়ালস টু কত বলো? ইকুয়াল টু ওমেগা জিরো এল L R1 স্কোয়ার স্কোয়ার, R1 স্কোয়ার প্লাস ওমেগা 0 L R1 স্কোয়ার, প্লাস কি আছে? প্লাস এল বাই ওমেগা জিরো সি স্কোয়ার। L/ওমেগা 0 C স্কোয়ার, L/ওমেগা 0 ইন্টু C স্কোয়ার। ঠিক আছে, এখান থেকেও যদি আমরা দেখি, তাহলে দেখো এখান থেকে ওমেগা 0 C কমন যাবে নিচে, তাহলে কি পড়ে থাকবে? R2 স্কোয়ার, R2 স্কোয়ার প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে ওমেগা 0 স্কোয়ার L স্কোয়ার। ঠিক আছে, আর এদিকে কি তোর পড়ে থাকবে? এই ওমেগা 0 C স্কোয়ার আছে না এখানে, ওমেগা 0 C স্কোয়ার। ঠিক আছে, ওমেগা 0 C স্কোয়ার থাক, ওমেগা 0 C স্কোয়ার। এদিকে কি থাকবে তাহলে? ওমেগা 0 স্কোয়ার L স্কোয়ার, না L স্কোয়ার কোথা থেকে এলো? L C স্কোয়ার ইন্টু R1 স্কোয়ার। ঠিক আছে, প্লাস হচ্ছে L। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি, দেখো এই ওমেগা 0 আর এই ওমেগা 0 কেটে গেল, এই C আর এই C কেটে যাবে, এখানে একটা C থাকবে। তাহলে ওই সিটা ওইদিকে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গিয়ে কি থাকবে তাহলে? R2 স্কোয়ার প্লাস আমি গুণটা করলাম না এদিকে, ওমেগা 0 স্কোয়ার L স্কোয়ারই রাখলাম, ইজিক্যাল টু এদিকে কত হলো? ওমেগা 0 স্কোয়ার L C R1 স্কোয়ার।
ঠিক আছে, প্লাস এল বাই সি, প্লাস এল বাই সি। তাহলে এখান থেকেও আমরা পেয়ে যাবো, কিন্তু ওমেগা জিরোর ভ্যালু পেয়ে যাবো। তাহলে ওমেগা জিরো যদি আমরা কমন নিয়ে নিই বাঁদিকে, তাহলে কি পড়ে থাকবে বাঁদিকে? ওমেগা জিরোর সঙ্গে কে গুণ আছে? এল স্কোয়ার গুণ আছে। তাহলে এল স্কোয়ার মাইনাস কত হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে কত? এল সি আর ওয়ান স্কোয়ার, স্যার ওইটাই আসছে, স্যার ওইটাই ঘুরে আসছে। এল সি আর ওয়ান স্কোয়ার। স্যার এখান এল থেকে সি স্কোয়ার ছিল তো। স্যার এল সি বাই সি স্কোয়ার যদি ছিল, করে এই দেন নিচের স্যার, একটা সি আমি উপরে গুণ করে দিলাম না, তাহলে একটা একটা সি কেটে গেল। এল বাই সি, স্যার 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 এই লাইনটা স্যার এল বাই সি কমন নিয়ে নিন লাস্টের লাইনটাতে, তাহলে হ্যাঁ আগের হ্যাঁ, লাইন একদম আগে যে ক্যালকুলেশনটা করছেন সেম টু সেম। আর 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 টু স্কোয়ার প্লাস ওমেগা জিরো স্কোয়ার এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এল বাই সি আর ওয়ান স্কোয়ার সি স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার প্লাস ওয়ান, বাস মাইনাস আর টু সেমই স্কোয়ার। আসবে। আচ্ছা, আমরা দুটোর ভ্যালু আসছে সেম কিনা একবার দেখে নেবো ভ্যালু। দুটোই সেম আসার কথা। তাহলে এখান থেকে আমরা কি কমন নিয়ে নেবো? এলসি, এলসি কমন নিয়ে নেবো ফার্স্টেরটা থেকে, তাই তো? ওমেগা জিরো স্কোয়ার ইন্টু এলসি কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে? দেখো, যেটা আমাদের এখানে দেখেছিলাম, আহ, যে এখন যেটা করছিলাম সেটাতে মনে হচ্ছে না কোনো ভুল আছে বলে। ঠিক আছে, এটাতে এল বাই সি ইন্টু আর ওয়ান স্কোয়ার, ঠিক আছে, এল বাই সি ইন্টু আর ওয়ান স্কোয়ার, আর এখান থেকে কত হয়ে যাচ্ছে? এল বাই সি মাইনাস আর টু স্কোয়ার। এটা আমি এখন করছিলাম, ঠিক আছে, ইন জেনারেল মেথড করে, মানে মানে এইখান থেকে কমন নিয়ে এই আর টু স্কোয়ার বাই ওমেগা জিরো সি, এই ইকুয়েশনটা থেকে আমরা এটা পেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার ওমেগা জিরো সি এর ভ্যালু কত আসছে? ওমেগা জিরো স্কোয়ার এল সি, সরি আমি এটাকে আর লিখবো কেন, এটা ওমেগা জিরো স্কোয়ার সমান আমরা ডাইরেক্ট এরকম লিখে দেবো, ওয়ান বাই এল সি ইন্টু উপরেও এল বাই সি মাইনাস আর টু স্কোয়ার, এল বাই সি মাইনাস আর টু স্কোয়ার, নিচেও এল বাই সি মাইনাস আর ওয়ান স্কোয়ার, এটা হয়ে গেল। ঠিক আছে, এটাই এটাই হচ্ছে অ্যাকচুয়াল। আগেরটা ভুল ছিল কোথাও একটা। ওমেগা জিরো ইজিক্যাল টু কত আসছে? ওয়ান বাই রুট ওভার এল সি, ওয়ান বাই রুট ওভার এল সি, রুট আন্ডার কত? এল বাই সি মাইনাস আর টু স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এল বাই সি মাইনাস আর ওয়ান স্কোয়ার, এল বাই সি মাইনাস আর ওয়ান স্কোয়ার। এটাই হচ্ছে ঠিক। ঠিক আছে, এটা ঠিক আছে, এবং আগে কোথাও একটা ভুল ছিল, সেটা আমি একটু খোঁজার চেষ্টা করছি। স্যার এটা কিভাবে বুঝলেন যে এটাই ঠিক আছে? না না, এই যে হাসিরুল একটা আমাকে পাঠালো, তারপর আমি ওটাতেও দেখলাম, মানে অ্যান্সারটা যেটা আসছে এটাই আসবে। হাসিরুল যেটা পাঠালে না, ওটা দেখো এটাই আছে না, মানে এটাকে যদি আমি আরেকটা স্টেপ লিখি তাহলে ওটাই চলে আসবে। এল সি যেটা আছে সেখান থেকে আমি কি লিখতে পারি? ওমেগা জিরো ইজ ইকাল টু, হচ্ছে ওয়ান বাই রুট এল সি, যেরকম ছিল লিখলাম, ইন্টু এখান থেকে সি কমন নিয়ে নেবো উপরের পার্টটা থেকে। উপরের পার্টটা থেকে যদি সি কমন নিয়ে নিই তাহলে কত থাকবে? সি কমন নিলে এল মাইনাস সি ইন্টু আর টু স্কোয়ার, এল মাইনাস সি ইন্টু আর টু স্কোয়ার। আর এখান থেকে উপর একটা সি কমন নিয়েছি আমি, এখানে একটা সি কমন নিয়েছি, নিচেরটাতেও একটা সি কমন নেবো, তাহলে ওই সিটা আর এই সিটা কেটে যাবে, আর নিচে কি পড়ে থাকবে তাহলে? এল মাইনাস সি ইন্টু আর ওয়ান স্কোয়ার, এল মাইনাস সি ইন্টু আর ওয়ান স্কোয়ার। এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। আর আগেরটাই কোনো একটা মিস্টেক হয়েছে, এটা দেখে নেওয়া যাক। আগেরটা হিসাবে তো তাহলে একটুকু ফাংশনের চেঞ্জ হয়েছে স্যার। আগেরটায় প্রায় একই এসেছিল, কিন্তু না না, উপরেরটা স্যার ভুল আছে, একটা ভুল তো কোথাও আছে। এল সি মাইনাস আর টু স্কোয়ার এসছে, আর নিচেরটায় এল বাই সি মাইনাস আর ওয়ান স্কোয়ার। তাহলে উপরটায় এল সিটা এল বাই সি কিছুভাবে কোনোভাবে ওই যে মানে ভাগটা গুণ দেখো দেখো, টাইপ এইটাতে হচ্ছে এল স্কোয়ার, এল বাই সি যদি আমি কমন নিই, এল বাই সি প্লাস হচ্ছে কত? এল, এখানে একটা সি স্কোয়ার এক্সট্রা চলে এসছে মনে হচ্ছে।
ক্যালকুলেশনটা প্রথম থেকে বসে না করলে হবে না, স্যার বুঝে যাবে না ভুলটা কোন মাঝখান থেকে ভুল বার করা তো খুব ভালো। আচ্ছা, এখানে একটা ওমেগা জিরো সি ছিল, 1/ω0c, সেটাকে আমি লিখেছি, 1/ω0c লিখেছি। তারপরে হচ্ছে এটা r1² প্লাস ω0c তার হোল স্কোয়ার। এদিকটাতে কি আছে, ω0L ডিভাইডেড বাই, এটাও ঠিক আছে। তাহলে ω0c একটা উপরে চলে যাবে, গেল, আর নিচে পড়ে থাকলো r1² ω0² c² প্লাস 1 থাকলো, প্লাস 1ই হলো, ঠিক আছে। এদিকে হলো ω0L ডিভাইডেড বাই r2² প্লাস ω² L², ঠিক আছে। r2² প্লাস ω0² L² দ্যাট ইকুয়াল টু হচ্ছে L/c ইন্টু r1² c² ω0² প্লাস 1, ঠিক আছে। নেক্সট স্টেপে হচ্ছে ω0² L² ইজ ইকুয়াল টু r1² L স্কোয়ার LC ω0², ঠিক আছে, প্লাস L/c, ওকে। নেক্সট স্টেপে হচ্ছে ω0² L² মাইনাস r1² LC ইজ ইকুয়াল টু L/c মাইনাস r2²। ওহো, আমার এখানে ভুলটা হয়েছে না, আমি এখানটা LC লিখে দিয়েছি, এটাকে, এটা তো LC নয়, এটা তো অ্যাকচুয়ালি L/c, তাই না? দেখো এখানে হচ্ছে আগের স্টেপে আমি লিখেছিলাম কি, এটা L/c লিখেছিলাম, তাহলে পরের স্টেপে ওটাকে L/c তো লিখতে হবে, আমি ওটাকে LC লিখে দিয়েছি, তার জন্য ওটা ভুল হয়েছে। অ্যাকচুয়ালি L/c, তাহলে এটাও L/c, তাহলে এটাও হচ্ছে L/c হবে, ভুলটা এখানে হয়ে গেছে, এটা হচ্ছে L/c, ঠিক আছে, L/c। তাহলে এটা হয়ে যাবে আমার L/c হয়ে যাবে এখানেও, ওইটাই বললাম স্যার, ইনটু লেখা আছে মানে ওটা কোনো কারণে L/c তে LC হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে L/c হবে, ঠিক আছে, L/c মাইনাস r2², L/c মাইনাস r2², এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা দেখো এখন দুটো ঠিক আছে পদ্ধতি, স্যার। হ্যাঁ হ্যাঁ, দুটো পদ্ধতিতেই সেম এলো। এইখানে আমার এটা ভুল হয়ে গেছিল, LC লিখে দিয়েছিলাম এখানে, এটা অ্যাকচুয়ালি L/c। দেখো আগের স্টেপে L/c ছিল, পরের স্টেপে ভুল করে ওটাকে LC হয়ে গেছে, যে কারণে ভুল অ্যান্সার চলে এসেছিল। তো এইভাবে আমরা দুটো পদ্ধতির মাধ্যমেই সেম অ্যান্সারই কিন্তু পেয়ে যাবো, ঠিক স্যার, আছে। হ্যাঁ স্যার আমি কোশ্চেন কিছু দেখলাম যে কোশ্চেন গুলোতে বলছে যে প্যারালাল রেজোনেট মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে হয়, তো ডিফারেন্ট ডিফারেন্ট বয়েস আর ডিফারেন্ট ডিফারেন্ট সার্কিট ধরছে। কখনো RLC আপনি যেটা প্রথম করেছিলেন সেটা ধরেছে, কখনো R প্লাস মানে মানে না, যেটা খুশি ধরতে পারো, ঠিক আছে, কিছু যদি বলে যে না কোনো দেয় একটা তাহলে ধরে সেটা ক্যালকুলেশন করতে হবে তো। সেটার ক্যালকুলেশন করতে হবে, যদি কিছু বলে দেয় যে এই সার্কিটের করো তখন সেটাই করতে হবে, ঠিক পদ্ধতিটা আছে, সেম, পদ্ধতিটা সেম, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে।